আচ্ছা, সো আজকে আমাদের লাস্ট ক্লাসটা হচ্ছে মসফেট এর উপর। বেসিক্যালি আজকে জাস্ট মসফেট এর অনেকগুলা ম্যাথস দেখবো। আচ্ছা, সো মসফেট লাস্ট ক্লাসে যেটা পড়াইছিলাম সেটা হচ্ছে মসফেট এর স্ট্রাকচার থেকে বেসিক্যালি ওটার আইভি গ্রাফ যেটা ওটা এক্সপ্লেইন করছিলাম যে কিরকম বিহেভিয়ার আর প্রত্যেকটা আইভি গ্রাফের যে রিজিয়ন গুলা, তিনটা রিজিয়ন ছিল। একটা হচ্ছে কাট অফ, সেকেন্ড হচ্ছে ট্রায়াড অথবা ওমিক রিজিয়ন, এন্ড থার্ডটা হচ্ছে স্যাচুরেশন রিজিয়ন। সো তিনটার জন্য আলাদা করে কয়টা কন্ডিশন, আর ফাইনালি আমরা কারেন্টের ইকুয়েশন বের করছিলাম। আচ্ছা, সো আজকে বেসিক্যালি একটা লজিক গেট স্টার্ট করব। লজিক গেটটা হচ্ছে নট গেট, যেটা হচ্ছে মসফেট দিয়ে বানানো। এর আগে একটু বলে নেই, সেটা হচ্ছে মসফেট বেসিক্যালি দুই টাইপের হয়, একটা হচ্ছে এনমস আর পিমস। সো এনমসটা হচ্ছে, এই নামটা কোথেকে আসে, যে এন চ্যানেল মসফেট থেকে আসে, যে আমার চ্যানেল যেটা ক্রিয়েট হচ্ছে এটা হচ্ছে নেগেটিভ টাইপ। আর পিমসটা উল্টা, আমার চ্যানেলটা যে চার্জ দিয়ে ক্রিয়েট হচ্ছে ওটা হচ্ছে পজিটিভ চার্জ। আচ্ছা, সো পিমস বেসিক্যালি আমাদের এই টপিকের জন্য ইম্পর্টেন্ট না। সো আমরা পিমস খুব একটা পড়বো না, আমরা এনমস পড়বো। এই এনমস এর আবার দুইটা টাইপ আছে, একটা হচ্ছে এনহ্যান্সমেন্ট টাইপ, আর এটা হচ্ছে ডিপ্লেশন টাইপ। আচ্ছা, সো আমি যেই স্ট্রাকচারটা ডিসক্রাইব করছিলাম মসফেটের, ওটা এরকম ছিল। এন এন, আর এখানে হচ্ছে গেটের টার্মিনালটা। আচ্ছা, সো এনহ্যান্সমেন্ট টাইপটা আমরা এতদিন যেটা পড়ে আসছি ওইটাই হচ্ছে এনহ্যান্সমেন্ট টাইপ। বেসিক্যালি যখন গেট টার্মিনালে 0 ভোল্ট থাকে তখন কোনো চ্যানেল থাকে না। আমি যদি এটা পজিটিভ ভোল্ট দিই তখন চ্যানেলটা ক্রিয়েট হওয়া স্টার্ট হয়। সো গেট, সরি ভুল বললাম, এনহ্যান্সমেন্ট টাইপটাকে আমরা বেসিক্যালি এইভাবে সামারাইজ করতে পারি যে এটার থ্রেশহোল্ড ভোল্টেজটা হচ্ছে গ্রেটার দেন 0। ঠিক আছে? আচ্ছা, সিমিলার ভাবে আমরা যদি ডিপ্রেশনে যাই, ডিপ্রেশনটা হচ্ছে এর উল্টা। উল্টা কেন বললাম, বিকজ এখানে আমি যদি 0 ভোল্ট দেই, 0 ভোল্ট থাকা সত্ত্বেও আমার এখানে অটোমেটিক্যালি চ্যানেল থাকবে। সো আমি আলাদা করে কোনো পজিটিভ ভোল্টেজ দিচ্ছি না, তাও কিন্তু একটা চ্যানেল এক্সিস্ট করতেছে, মানে একটা চ্যানেল বাই ডিফল্ট এক্সিস্ট করতেছে। আর অবভিয়াসলি আমি যদি আরো পজিটিভ ভোল্টেজ দেই, আরো চ্যানেলটা স্ট্রং হবে, আরো ইলেকট্রন এসে জমা হবে। সো আমি যদি চ্যানেলটা এখন দূর করতে চাই বা ডিস্ট্রয় করতে চাই, চ্যানেলটা রাখতে চাই না, তাহলে আমার এখানে একটা নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে। নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করলে নেগেটিভ ভোল্টেজটা ইলেকট্রনসকে রিপেল করে দূরে সরা দিবে, তখন আর চ্যানেলটা থাকবে না। সো আমরা ডিপ্রেশন টাইপকে এইভাবে সামারাইজ করতে পারি যে এটা থ্রেশহোল্ড ভোল্টেজটা হচ্ছে লেস দেন 0, অথবা একটা নেগেটিভ নাম্বার। আচ্ছা, সো আমাদের ম্যাথসটা শুরু করে দেই। সো প্রথম ম্যাথসটা হচ্ছে একটা এনমস ইনভার্টার। আচ্ছা, সো আমরা তো আগের সিলেবাস যেটা, আগের সিলেবাস বলতে মিড টার্মের আগের সিলেবাসে যে লজিক গেট পড়ছিলাম ওইখানে একটা ইনভার্টার ছিল, বাট ওটা ছিল আরটিএল ইনভার্টার, যেটা আমরা বিজেটি দিয়ে বানাইছিলাম। তো স্ট্রাকচারালি অনেক সিমিলারিটিজ আছে। আমরা প্রথমে শুরু করবো সাপ্লাই ভোল্টেজ দিয়ে, নিচে গেলে একটা রেজিস্ট্যান্স যাবে, দেন এখানে হচ্ছে আমার ডান দিকে আউটপুটটা যাবে, আর নিচে থাকবে হচ্ছে আমার ট্রানজিস্টরটা, আর ট্রানজিস্টরের নিচে থাকবে হচ্ছে গ্রাউন্ড। আর এই মসফেটটা যেহেতু কোনো কারেন্ট কনজিউম করে না গেট সাইড থেকে, সো এখানে আমার রেজিস্ট্যান্স দেওয়ার দরকার নাই। আমি ডাইরেক্টলি একটা ইনপুট ভোল্টেজ ভিআই লাগাই দিব। আর আমার এখানে যে সাপ্লাই ভোল্টেজটা, এটাকে বলা হয় হচ্ছে ভিডিডি। এই সাবস্ক্রিপ্ট ডিডির
কারণটা হচ্ছে এটা ড্রেনের সাথে লাগানো, বাট এক্স্যাক্টলি ড্রেনের সাথে না, এটা রেজিস্ট্যান্সের থ্রুতে। এটাকে ডিফারেন্সিয়েট করার জন্য ডাবল ডি দেওয়া লাগে। আর এটা হচ্ছে আর ডি, রেজিস্ট্যান্স, যেটা হচ্ছে ড্রেনের সাথে লাগানো, সো আর ডি। আর নিচে যেই কারেন্টটা যাচ্ছে ওইটা হচ্ছে আমার কারেন্ট আইডি। ঠিক আছে। আচ্ছা, সো এবার কোয়েশ্চেনটা লিখি। সো আমার দুইটা কেসের জন্য আউটপুট ভোল্টেজ ভি নটটা বের করতে হবে। দুইটা কেস কি, একবার আমার ইনপুট ভোল্টেজ 5 ভোল্ট, আর একবার ইনপুট ভোল্টেজ ভোল্টেজ 1.5 ভোল্ট। সো ওইভাবে আমি কেস বাই কেস শুরু করতে পারি। সো আমার প্রথম কেস হচ্ছে ভিআই, যে কোনো একটা দিয়ে শুরু করা যায়। আমি 5 ভোল্ট দিয়ে শুরু করি, 5 ভোল্ট। আচ্ছা, এর আগে আমি একটু সামারি টানি যে আমার কন্ডিশন গুলা আর কারেন্টের ইকুয়েশন গুলা কি ছিল। সো আমার মসফেটের বেসিক্যালি তিনটা মোড থাকে। একটা হচ্ছে কাট অফ। কাট অফ মানে হচ্ছে ট্রানজিস্টরের কাট অফের মতো, যেখানে সে কোনো কারেন্ট অ্যালাউ করে না, সো আইডি ইকুয়াল টু জিরো থাকে। আর একটা থাকে হচ্ছে ট্রায়োড। আর থার্ডলি হচ্ছে স্যাচুরেশন। আচ্ছা, সো কন্ডিশন গুলো কি কি এটা আমার আগে দেখতে হবে। সো এটা যদি বাই ডিফল্ট কিছু বলা না থাকে, এটা বেসিক্যালি এনহ্যান্সমেন্ট টাইপ। আচ্ছা, কাট অফের জন্য আমার কন্ডিশনটা হচ্ছে যে ভিজিএস লেস দেন ভিটি। এটার মানেটা হচ্ছে গেটের ভোল্টেজটা থ্রেশহোল্ড ভোল্টেজের চেয়ে কম, সো আমার চ্যানেলটা ক্রিয়েট হচ্ছে না। আচ্ছা, ট্রায়োড আর স্যাচুরেশনের জন্য কমন একটা কন্ডিশন থাকবে যে ভিজিএস গ্রেটার দেন ভিটি, ভিজিএস গ্রেটার দেন ভিটি। অবভিয়াসলি একটা সেকেন্ড কন্ডিশনও থাকবে যেটা এই দুটাকে ডিফারেন্সিয়েট করবে। তো সেকেন্ড কন্ডিশনটা কি? সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে যে তার ড্রেইনের সাথে ওভারড্রাইভ ভোল্টেজের সম্পর্ক। সো ট্রায়োডের জন্য ভিডিএস ইজ লেস দ্যান ভিজিএস মাইনাস ভিটি। আর স্যাচুরেশনের জন্য উল্টা, ভিডিএস ইজ গ্রেটার দ্যান ভিজিএস মাইনাস ভিটি। এবার আসি হচ্ছে কারেন্টের ইকুয়েশন। কারেন্ট হচ্ছে আইডি। সো কাট অফের জন্য আইডি ইজ ইকুয়াল টু জিরো, বিকজ মসফেটটা অফ আছে। ট্রায়োডের জন্য, এটা আগেও লিখছিলাম, আরেকবার লিখি, এটা হচ্ছে কে এন টু ভিজিএস মাইনাস ভিটি ভিডিএস মাইনাস ভিডিএস হোল স্কোয়ার থার্ড ব্র্যাকেট। আর স্যাচুরেশনের জন্য কে এন ভিজিএস মাইনাস ভিটি হোল স্কোয়ার। ঠিক আছে। সো এই ফর্মুলা গুলো আমাদের মুখস্থ রাখা লাগবে, বিকজ যখন ম্যাথ আসবে এইগুলা ডাইরেক্টলি আমরা ইমপ্লিমেন্ট করেই ম্যাথ গুলো সলভ করবো। আচ্ছা, সো স্যার আমার ম্যাথটা আমি কথা কি জাস্ট, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাবে। স্যার ফাইনালের স্যার আমাদের কিভাবে মানে কোন কোন চ্যাপ্টার থেকে কিরকম কোশ্চেন আসতে পারে স্যার, এটা যদি আজকে একটু বলে দিতেন, যে মানে কত মার্কস ক্যারি করবে বা কয়টা ম্যাথ আসবে, মানে একটা ধারণার জন্য। আচ্ছা, সো ফাইনালের ডিস্ট্রিবিউশনটা অনেকটা মিড টার্মের মতোই হবে, যে চারটা কোয়েশ্চেন থাকবে এন্ড চারটা কোয়েশ্চেন থেকে তিনটা আনসার করতে হবে। সো টপিক গুলো তো ব্রেক ডাউন করে দিছি, চারটা কি কি। প্রথমটা হচ্ছে জি এডিসি স্যার। ডিএসি। সেকেন্ডটা হচ্ছে, আমি ডিসপ্লেটা খুলে নেই। আচ্ছা, সো সরি, প্রথমটা হচ্ছে এডিসি, সেকেন্ড টপিক হচ্ছে ডিএসি, থার্ড হচ্ছে অপ অ্যাম্প প্লাস শ্মিট ট্রিগার প্লাস সিগন্যাল জেনারেটর, পুরোটা মিলে একটা টপিক। আর ফোর্থ টপিক হচ্ছে মসফেট, সিমস, সিমস লজিক, মস লজিক। আর আজকে এটা পড়াচ্ছি এনমস লজিক, এনমস ইনভার্টার পড়াবো, আর এনমস নর গেটটা পড়াবো।
সো এই চারটা টপিক থেকে সিঙ্গেল সেট করে আসবে চারটা কোয়েশ্চেন, ওর মধ্যে তিনটা আনসার করতে হবে। স্ল্যাশ এলসি থেকে আমাদের কোনো কিছু ডিজাইন করতে বলতে পারে তো? বুঝি নাই। স্ল্যাশ এটিসি যে কোয়েশ্চেনটা আসবে স্যার, এখান থেকে কি কোনো কিছু ডিজাইন করতে বলবে স্যার? হ্যাঁ, ডিজাইনার ম্যাথ তো আসতেই পারে। ডিজাইনার ম্যাথ হচ্ছে মানে ডিজাইনের ম্যাথটা বেসিক্যালি আমরা নর্মালি যেভাবে ম্যাথ করি ওইটার উল্টাটা করতে হয়। যে সবকিছু প্যারামিটার আমাদের দিয়ে দিচ্ছে, আমাদের জাস্ট ম্যাথটা উল্টা করা লাগে আর কি, ব্যাক ট্রেস করে আমাকে কম্পোনেন্টের ভ্যালুগুলো বের করতে হয়, তাই তো? এটা তো খুব একটা কঠিন কিছু না। একই ফর্মুলা, সবকিছুই সেম, আমরা প্রসিডিউরটা জাস্ট উল্টা করতেছি। একই সেম ফর্মুলা, জাস্ট ভ্যারিয়েবলটা পাল্টায় গেল। আচ্ছা, সো আই এম অ্যাজিউমিং যে সবাই 251-এ এই টাইপের ম্যাথ করে আসছে যেখানে আমার অ্যাজিউম করে করে আগানো লাগে। সো এটাকে বলা হয়েছে মেথড অফ অ্যাজিউম স্টেটস। সো এখানে আমার মেইন সমস্যাটা কি? আমার ইনপুটে কিন্তু 5 ভোল্ট আছে, আমি বুঝতেই পারতেছি। ইনপুটটা হচ্ছে গেটের সাথে লাগানো, সো এটা হচ্ছে আমার পিজি। আবার সোর্স তো ডাইরেক্টলি গ্রাউন্ডের সাথে লাগানো, সো আমি শুধু জি লিখলে গ্রাউন্ডের সাথে কম্পেয়ার হচ্ছে, সো এটা আমি বলতে পারি ভিজিএস। এটাই হচ্ছে আমার 5 ভোল্ট। সো অবভিয়াসলি ভিজিএস হচ্ছে গ্রেটার দেন ভিটি। আচ্ছা, এখানে স্পেসিফিকেশন গুলো দিয়ে দেই নাই, দিয়ে দিচ্ছি। সো সিস্টেমের স্পেসিফিকেশন হচ্ছে আমার ভিডিডি হচ্ছে 5 ভোল্ট, আরডি হচ্ছে 20 কিলো ওহম, ভিটিএন 0.5 ভোল্ট, আর কে এন ইজ ইকুয়ালস টু 0.3 মিলি অ্যাম্পিয়ার পার ভোল্ট স্কোয়ার। আচ্ছা, তো এখানে আমার থ্রেশহোল্ড ভোল্টেজ দেখতে পারতেছি 0.5, সো অবভিয়াসলি 5 ইজ গ্রেটার দেন 0.5। আমার এই কন্ডিশনটা ফুলফিল হচ্ছে, এর মানে আমি রেস্ট অ্যাসিউরড হলাম যে আমার মসফেটটা কাট অফে নাই। আমার এখন দেখতে হবে যে এটা কি ট্রায়োডে আছে নাকি স্যাচুরেশন। আচ্ছা, চ্যাটে কেউ দিও না, বিকজ এটা খুবই ডিস্ট্রাক্টিং। ভিডিএন আমি ক্লাসে একবার বলছিলাম, সেটা হচ্ছে এতটুকু কি থ্রেশহোল্ড ভোল্টেজ। এনটা কেন লিখছি, বিকজ এটা হচ্ছে এন মস এর থ্রেশহোল্ড ভোল্টেজ। সো এনটা আসতেছে এন মস থেকে। আচ্ছা, সো আমি বেসিক্যালি অ্যাসিওর্ড হলাম যে এটা কাট অফে নাই। বাট এখন আমার বের করতে হবে বা বুঝতে হবে যে এটা কি স্যাচুরেশনে আছে নাকি ট্রায়োডে আছে। সো ওইটা অবভিয়াসলি আগের থেকে বুঝার কোনো উপায় নাই, আমার যে কোনো একটা অ্যাজিউম করে আগাতে হবে। সো আমার যেই মেইন কন্ডিশনটা ছিল বিডিএস আর বিজিএস মাইনাস বিটি, এই দুইটার মধ্যে সম্পর্কটা, এখন এটার মধ্যে আমি একটা জিনিস ডিডিউস করতে পারি। কি ডিডিউস করবো আমি দেখাই। সো বিজিএস ইজ অবভিয়াসলি 5 ভোল্ট, আর ভিটি হচ্ছে 0.5, এই দুইটা মিলে হচ্ছে 4.5 হলো। আচ্ছা, এখন আমি এটাকে কম্পেয়ার করতেছি ভিডিএস এর সাথে। অবভিয়াসলি সোর্স তো গ্রাউন্ডেড, সো আমি শুধু ভিডি বের করার চেষ্টা করবো। আচ্ছা, এই ভিডিটা কোত্থেকে আসতেছে? এই ভিডিটা হচ্ছে আমার আউটপুট ভোল্টেজ ভি নট। এখন আমি যদি চিন্তা করি, এখানের ভোল্টেজটা আসতেছে হচ্ছে সাপ্লাই থেকে ভিডিডি মাইনাস আইডি আরডি, আইডি ইন্টু আরডি, মানে রেজিস্ট্যান্সের ড্রপটা মাইনাস হয়ে তারপর আমার ড্রেইনে ভোল্টেজটা আসতেছে। সো আমি যদি চিন্তা করি যে গেটে আমি একটা হাই ভোল্টেজ দিয়ে রাখছি 5 ভোল্ট। হাই ভোল্টেজ কেমনে বুঝলাম? বিকজ আমার সাপ্লাই ভোল্টেজটাও 5 ভোল্ট। সো অবভিয়াসলি ইনপুট ভোল্টেজটা সাপ্লাই ভোল্টেজে ছাড়াতে পারবো না। যদি ওটা সমান হয় তার মানে এটাই ম্যাক্সিমাম ইনপুট ভোল্টেজ। সো আমি ম্যাক্সিমাম ইনপুট ভোল্টেজ যদি দিয়ে রাখি তার মানে মসফেটটা আমার পুরাপুরি কন্ডাক্টিং অবস্থায় আছে।
এর মানে হচ্ছে সে ম্যাক্সিমাম কারেন্টটাই ফ্লো করতেছে। সো ম্যাক্সিমাম কারেন্টটাই যদি ফ্লো করে, অবভিয়াসলি এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ড্রপটা অনেক হাই হচ্ছে। ড্রপটা যদি হাই হয় তার মানে যখন সে এটা পার করে নিচে আসলো ভি নট এর এখানে, খুব একটা ভোল্টেজ বাকি থাকতেছে না। এর মানে হচ্ছে ভিডিএস এর ভ্যালু খুবই লো। তার মানে আমি বলতে পারি যে ভিডিএস ইজ লেস দেন 4.5। এটা আমি একটা গেস করলাম, জাস্ট এটা অ্যানালাইসিস করে। সো এটা যদি হয় তাহলে আমি আমার অ্যাজাম্পশনটা শুরুই করব হচ্ছে ট্রায়োড রিজিয়ন দিয়ে বা ট্রায়োড মোড দিয়ে। ঠিক আছে। আচ্ছা, সো ট্রায়োডের যে ইকুয়েশনটা ওটা আমি আরেকবার লিখি। আইডি ইজ ইকুয়াল টু কে এন টু ভিজিএস ভিটিএন মাইনাস ভিডিএস স্কোয়ার। আচ্ছা, সো এখানে আমি একটা ইকুয়েশন দাঁড় করাবে, তারপর ইকুয়েশনটা আমি সলভ করব, ওইখান থেকে আমি যে ভ্যালুটা দরকার ওটা বের হয়ে আসবে। আচ্ছা, আমি এখন আইডির জন্য একটা ওমস ল করে বের করব, যে আইডির একটা এক্সপ্রেশন ওমস ল করে বের করব। সো আমি যদি সার্কিটটা আবার রিভিজিট করি, আইডিটা হচ্ছে আরডি, যেই রেজিস্ট্যান্সটা ওটা থ্রুতে কারেন্ট। সো অবভিয়াসলি এটা যদি ওমস ল করি কি আসবে, ভিডিডি মাইনাস ভি নট ডিভাইড বাই আরডি। তো আমি আলাদা না লিখে উপরেই মুছে লিখে দিচ্ছি আইডির জায়গায়। আচ্ছা, সো এখন আমার যেটা করতে হবে জাস্ট ইকুয়েশনটা সলভ করতে হবে। আমি এখানে অনেকগুলা জিনিসের ভ্যালু অলরেডি জানি, ওগুলা বসায় দিব, তারপর বাকিগুলা যেগুলো জানি না ওটার জন্য সলভ করব। সো ভিডিডি হচ্ছে 5 ভোল্ট মাইনাস ভি নট। আরডি এর ভ্যালু জানি, এটা হচ্ছে 20 কিলো, কোয়েশ্চেনে দেওয়া আছে। কেএন এর ভ্যালু কোয়েশ্চেনে দেওয়া, সেটা হচ্ছে 0.3 মিলি অ্যাম্পিয়ার বাই ভি স্কোয়ার। আচ্ছা, টু ভিজিএস হচ্ছে 5 ভোল্ট, ভিটিএন হচ্ছে 0.5, ভিডিএস টা হচ্ছে এখানে আমার আননোন, এটাকে আমি এখন ডিনোট করবো হচ্ছে ভি নট দিয়ে, মাইনাস ভি নট স্কোয়ার। সো এইটা হচ্ছে আমার মেইন ইকুয়েশন। এখন আমি জাস্ট ইকুয়েশনটাকে এদিক সেদিক করে একটা সিঙ্গেল সাইডে নিয়ে আসবো। ঠিক আছে। সো সিঙ্গেল সাইডে নিয়ে আসলে কেমন হয় দেখি। আমি একবারে লিখে দিচ্ছি, এটা স্যার আসবে হচ্ছে। ভিডিএস টা ভি নট হলো যেটা একটু বলতে পারবেন, এটা বুঝিনি। আচ্ছা, আচ্ছা সার্কিটটা দেখো, এখানে আমার ড্রেন কোনটাই উপরের পার্টটা না? জি স্যার। তো এটা হচ্ছে আমার ড্রেন, ভিডি। সোর্স কি গ্রাউন্ড না? এটা হচ্ছে ভিএস। জি স্যার। ও আচ্ছা, এবার বুঝতে পারছি। আচ্ছা, ভি নটই হবে। স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ। স্যার এটা কি ইনভার্টার হিসেবে কাজ করবে? হ্যাঁ, ইনভার্টার হিসেবে কাজ করবে, এন্ড আমরা এটা ভেরিফাই করেও দেখতেছি যে আসলে ইনভার্টারের মতো কাজ করে কিনা। সো এখন হচ্ছে ইনপুটে আমার 5 ভোল্ট দেয়, এখন যদি আউটপুটের ভ্যালু খুবই লো আসে, অলমোস্ট জিরো, তাহলে বুঝবো যে ইনভার্টারের মতো কাজ করতেছে। আচ্ছা, সো এটাকে আমি যদি রিঅ্যারেঞ্জ করে লিখি, এইটার ইকুয়েশনটা আসে হচ্ছে এরকম: 55 ভি নট প্লাস 5 ইকুয়ালস টু 0। ঠিক আছে। আচ্ছা, সো আমি একটু ক্যালকুলেটর বের করে দেখাই যে এরকম ইকুয়েশন কিভাবে সলভ করতে হয়। আচ্ছা, সো এটা হচ্ছে আমার ক্যালকুলেটর। যেটা আমার করা লাগবে সেটা হচ্ছে
একটু সাইডে নিয়ে যাই। হ্যাঁ। সো আমার যেটা করা লাগবে, আমার মেনুতে যাওয়া লাগবে, দেন ইকুয়েশনে যাওয়া লাগবে। সো ইকুয়েশন হচ্ছে এইটা, ঠিক আছে। সো এটা সব ক্যালকুলেটরই সেম, মেনুতে গিয়ে ইকুয়েশনে গেলে আমার এরকম একটা আসবে। সো আমার ইকুয়েশনটা হচ্ছে পলিনোমিয়াল, সো পলিনোমিয়ালে যাব, দেন ডিগ্রিটা হচ্ছে 2, বিকজ স্কোয়ার, স্কোয়ার টার্মের জন্য 2। আচ্ছা, এখন আমি জাস্ট ভ্যালুগুলো বসে ইকুয়াল টু চাপ, 6 - 55 আর হচ্ছে 5। আর যদি আমি ইকুয়াল টু চাবি, আমার দুইটা ভ্যালু চলে আসছে। সো আমার একটা ভ্যালু হচ্ছে v0 = 9.075, রাউন্ড আপ যদি করি 9.075 ভোল্ট। আর একটা ভ্যালু থাকবে, ওটা আমি ক্যালকুলেটরে যে নিচের বাটনটা চাপবো। আচ্ছা, 0.092, যদি আমি রাউন্ড আপ করি 0.092 ভোল্ট। আচ্ছা, সো এখান থেকে অবভিয়াসলি দুইটা ভ্যালু হয় সম্ভব না, আমার একটা ভ্যালু বাদ দিতে হবে। এখন আমি বাদটা কিভাবে দিব? আমি যদি সার্কিটে ফেরত যাই, এখানে একটু খেয়াল করি, এই ভিডিডি এর ভ্যালু কত? 5 ভোল্ট। ভি এর ভ্যালু হচ্ছে 5 ভোল্ট। আমার কি কোনোভাবে সার্কিটে 5 ভোল্টের বেশি পাওয়া সম্ভব? আমার সাপ্লাই সব জায়গা থেকে 5 ভোল্ট আসতেছে, আমার কি সামহাও আউটপুটে 9 ভোল্ট পাওয়া সম্ভব? না কিন্তু। সো অবভিয়াসলি আমার সার্কিটের সব জায়গায় 5 ভোল্ট অথবা গ্রাউন্ড আছে, কোনোভাবেই আমার 9 ভোল্ট পাওয়াটা সম্ভবই না। এই একটা মাত্র কারণে এই যে আনসারটা আসছে, এটা অ্যাকসেপ্টেবল না। আমরা এইটা দিয়ে কাজ করব। তার মানে হচ্ছে V0 এর ভ্যালু 0.092 ভোল্টস, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার মেইন ইকুয়েশন সলিউশনটা। এখন আমার কাজ শেষ হয় নাই, বিকজ আমার এখন অ্যাজাম্পশনটা ভেরিফাই করা লাগবে। সো এখন আমরা ভেরিফিকেশন স্টেজে। সো যেটা করা লাগবে, যে আমি ভিডিএস, ভিজিএস মাইনাস ভিটিএন, এই দুইটার কম্পারিজনটা চেক করবো। সো অবভিয়াসলি ভিডিএস আর V0 সেম, সো আমার এখানে হবে 0.092, আর ভিজিএস মাইনাস ভিটিএন হচ্ছে 4.5 ভোল্ট। 5 - 0.5 করলে 4.55, অবভিয়াসলি এইটা বড়, তার মানে এটা এটা এরকম হবে। সো এটা কিসের কন্ডিশন? এটা হচ্ছে ট্রায়োডের। আমরা যে অ্যাজাম্পশন নিয়ে শুরু করছিলাম ওটা ট্রায়োডই ছিল, তার মানে হচ্ছে আমার অ্যাজাম্পশনটা ভেরিফাইড হলো, এই অ্যাজাম্পশনটাই ঠিক আছে। আচ্ছা, সো এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে, এইটা তো বেসিক্যালি সলভ করছি, এখন আমাদের 5 ভোল্ট ইনপুটের জন্য কাজ শেষ। এখন আমার দেখা দরকার, আমার কোয়েশ্চেনে আরেকটা জিনিস ছিল, আমার চাইছিল যে ইনপুট যদি 1.5 ভোল্ট হয় তাহলে কি হবে, ওইটা আমি এখন করব। তো ভিআই ইকুয়ালস টু 1.5 ভোল্ট। আচ্ছা, তো এটাও যদি আমি প্রথম ইনিশিয়াল কন্ডিশনটা চেক করি, সো হচ্ছে এটাই হচ্ছে আমার ভিজিএস ইকুয়ালস টু 1.5 ভোল্ট, এন্ড এটা হচ্ছে গ্রেটার দেন ভিটিএন, হুইচ ইজ 0.5 ভোল্ট। তার মানে আমার মসফেটটা অবভিয়াসলি কাট অফে নাই, সো আইদার ট্রায়োডে আছে অথবা স্যাচুরেশনে আছে। আচ্ছা, যখন গেটের ভোল্টেজ লো থাকে, তখন আমার স্যাচুরেশন অ্যাজিউম করাটা খুবই রেশনাল, বিকজ তখন মসফেটটা খুব একটা চালু হচ্ছে না, মাত্র 1.5 ভোল্ট পাচ্ছে। সো কারেন্টের ভ্যালুটাও কম, কারেন্টের ভ্যালু কম হলে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ড্রপটাও কম। সো ড্রপ যেহেতু কমে যাচ্ছে, আউটপুট যেটা মানে ড্রেনের সাথে লাগানো, এই ড্রেন ভোল্টেজে আমার একটা হাই ভ্যালু খুব ন্যাচারালি আসতেই পারে, যেহেতু আমার কারেন্টের ভ্যালুটা কম। সো যদি ড্রেনের ভোল্টেজটা একটা হাই ভ্যালু রিচ করে, তাহলে স্যাচুরেশনের যে কন্ডিশনটা, ওইটা সে ফুলফিল করতে পারতেছে, এই কন্ডিশনটা। সো ওইটার বেসিসে আমি একটা এডুকেটেড গেস করলাম
যে হয়তো আমার এই মসফেটটা স্যাচুরেশনে আছে, এন্ড স্যাচুরেশন দিয়ে আমরা এখন ম্যাথসটায় আগাবো। সো অ্যাজিউম স্যাচুরেশন। সো স্যাচুরেশন হলে আমার আইডি এর ভ্যালু হচ্ছে কে এন ভিজিএস মাইনাস ভিটিএন হোল স্কোয়ার। আর আইডি এর ভ্যালুটা যদি আমি লিখে দিই আগের মতোই হবে, ভিডিডি মাইনাস ভি নট ডিভাইড বাই 20K। এখন জাস্ট ভ্যালু গুলা বসে দিই, 5 - v0 ডিভাইড বাই 20K ইকুয়ালস টু কে এন হচ্ছে 0.3, এটা জাস্ট মিলি লিখলাম, মিলি অ্যাম্পিয়ার পার ভোল্ট স্কোয়ার। বাকিটুকু লিখলাম না, জাস্ট মিলিটা ইম্পর্টেন্ট বিকজ এটা 10⁻³ ডাউন করতেছে। ভিজিএস হচ্ছে 1.5 মাইনাস 0.5 হোল স্কোয়ার। সো এটা অবভিয়াসলি আমি যদি করি 20K ইন্টু 0.3 মিলি, এটা হচ্ছে 1 হয়ে যাচ্ছে, সো জাস্ট 1 স্কোয়ার। এটা বেসিক্যালি থাকার না থাকা একই কথা। সো আমার আলটিমেটলি আউটপুট যেটা ভি নট, ওইটা আসতেছে হচ্ছে 5 - 20K ইন্টু 0.3 মিলি। মিলি আর কে কাটাটি চলে যাবে, মাল্টিপ্লাইড বাই আমার বাকি থাকতেছে হচ্ছে 20 × 0.3, 5 - 6 ইকুয়ালস টু -1 ভোল্ট ভি নট। আমি যদি এখন ভেরিফাই করতে চাই আমার অ্যাসাম্পশনটা, আমার কি আসবে, ভিডিএস কোয়েশ্চেন মার্ক ভিজিএস মাইনাস ভিটিএন লিখলাম, এখানে বসবে হচ্ছে -1, আর ভিজিএস মাইনাস ভিটিএন করলে অবভিয়াসলি এখানেই পাইছিলাম, সেটা হচ্ছে 1। এটা আমার বেশি। এটা কি আমার ট্রায়োডের কন্ডিশন। এর মানে আমি যে স্যাচুরেশনের অ্যাজাম্পশনটা করছিলাম ওটা অ্যাকচুয়ালি ভুল, বিকজ আমার ভেরিফিকেশনটা কিন্তু মিলতেছে না, নট ভেরিফাইড। ঠিক আছে। সো আমার যদি অ্যাজাম্পশন ভুল হয় অবভিয়াসলি আমার ম্যাথস আবার শুরু থেকে স্টার্ট করা লাগবে, বাট ডিফারেন্ট অ্যাজাম্পশন নিয়ে। সো এবার আমি অ্যাজিউম করব হচ্ছে ট্রায়োডে আছে। এরপর আমি বেসিক্যালি আবার পুরো ম্যাথসটা করব। আমি ইকুয়েশনটা লিখে দিয়ে যাই, সেটা হচ্ছে 2, আচ্ছা না, আগে বাইরে হচ্ছে কে এন হবে, সো 2 ভিজিএস মাইনাস ভিটিএন, এটা ভুল লিখছি, এটা ভিডিএস হবে মাইনাস ভিডিএস স্কোয়ার। আর আইডির জায়গায় হবে হচ্ছে পিডিডি মাইনাস ভি নট ডিভাইড বাই আরডি। এটাকে আমরা এখন সলভ করবো। আচ্ছা আমি একটু 5 মিনিট আসতেছি, 5 মিনিট পর আবার রেজিউম করতেছি।
আচ্ছা, আমরা আবার রেজিউম করতেছি। তো আমরা যেখানে ছিলাম যে আমাদের স্যাচুরেশন অ্যাজাম্পশনটা ভুল ছিল, এন্ড আমরা এখন আবার নতুন একটা অ্যাজাম্পশন দিয়ে পুরো ম্যাথটা করবো। সো আবারও সেম প্রসিডিওর, সব ভ্যালুগুলো বসাই। 5 - v0 / 20k ইকুয়ালস টু 0.3 মিলি 2 ইন্টু 1.5 মানে 0.5। একজনের মাইক আনমিউট করে, তো কিছু বলবা? আচ্ছা, পিডিএস হচ্ছে v0 - v0 স্কোয়ার। আচ্ছা, সো এটাকে আমি আবার রিঅ্যারেঞ্জ করে লিখে দিচ্ছি একবারে। 0.3 v0 স্কোয়ার প্লাস 0.65 v0 মাইনাস 0.25 ইকুয়াল টু 0। আমি প্রথমটার জন্য সলিউশন করে দেখাইছিলাম, বাট এখন থেকে আর দেখাচ্ছি না সময় বাঁচানোর জন্য। ডাইরেক্টলি সলিউশনটা লিখে দিচ্ছি। সো v0 এর দুইটা ভ্যালু আসে, প্রত্যেকটা কোয়াড্রেটিক ইকুয়েশনই দুইটা করে ভ্যালু আসে। সো আমার একটা হচ্ছে 1.667, আর একটা হচ্ছে আই থিঙ্ক 0.5। হ্যাঁ, 0.5, দুইটি হচ্ছে ভোল্ট। সো এই 1.667টা আমি কেন নিতে পারতেছি না একটু একটু বলি। সো এটা যদি আমার ভি নট হয়, তাহলে আমার যে কন্ডিশনটা ভিডিএস ইজ লেস দেন ভিজিএস মাইনাস ভিটি এন, ওইটা ফুলফিল হয় না। 1.667 আর এটা হচ্ছে 1.5 - 0.5 ইজ ইকুয়ালস টু 1, এটা কিন্তু ফুলফিল হচ্ছে না। এটা কিন্তু নট ইকুয়ালস টু, সরি, নট লেস দেন, কিন্তু গ্রেটার দেন হওয়ার কথা। গ্রেটার দেন হওয়া মানে স্যাচুরেশন। বাট আমার যেহেতু অ্যাজাম্পশনটাই ট্রায়োডের, সো এই কন্ডিশন ফুলফিল না হওয়া মানে এই ভ্যালুটা আমি নিতে পারতেছি না। ঠিক আছে? সো অবভিয়াসলি আমার এই ভ্যালুটা হচ্ছে, এটা নিয়ে কাজ করতে হবে, এটাই হচ্ছে আমার কারেক্ট ভ্যালু। সো আমি যদি এখন এইটা নিয়ে ভেরিফিকেশন করি, ভিডিএস কোয়েশ্চেন মার্ক ভিজিএস মাইনাস ভিটিএন, সো এটার রেজাল্ট কি আসবে? 0.5, আর এদিকে আসতে হচ্ছে 1। সো অবভিয়াসলি 1 ইজ গ্রেটার দেন 0.5। সো তার মানে আমার ভেরিফিকেশনটা হয়ে গেল, অ্যান্ড ইনফ্যাক্ট এই মসফেটটা ট্রায়োড রিজনেই কাজ করতেছে। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, একটু 1 মিনিট, আমি আসতেছি।
সরি, আমি একটু যাওয়া লাগছিল, ফেরত আসছি আবার। আচ্ছা, সো রিজিউম করতেছি। সো আমরা এখন আমাদের সেকেন্ড এক্সাম্পল ম্যাথে। সো এটা পুরোপুরি ডিফারেন্ট একটা ম্যাথ, আমাকে খুব ডিফারেন্ট জিনিস বের করতে বলতেছে। ফার্স্টে আমাকে বের করতে বলতেছে হচ্ছে ট্রানজিশন পয়েন্ট, ম্যাক্সিমাম ড্রেন কারেন্ট, আর ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেশন। আচ্ছা, অফ অ্যান এনমস ইনভার্টার উইথ রেজিস্টার। আচ্ছা, এন্ড সাথে আমার ডিভাইসটার স্পেসিফিকেশন দেওয়া থাকবে। ফার্স্টে ভিডিডি, এটা হচ্ছে 2.5 ভোল্ট। আরডি, এটা হচ্ছে 20 কিলো ওহম। থ্রেশহোল্ড ভোল্টেজ ভিটিএন 0.5 ভোল্ট। আর কন্ডাকশন প্যারামিটার কে এন, আগের ভ্যালুটাই 0.3 মিলি অ্যাম্পিয়ার বাই ভোল্ট স্কোয়ার। আচ্ছা, সো অবভিয়াসলি এখানে যে কোয়েশ্চেনটা দেওয়া আছে এখানে জাস্ট কিন্তু লেখা, আমার কিন্তু সার্কিটটা দেওয়া নাই। বাট এনমস ইনভার্টার উইথ রেজিস্টার, এটা বুঝে নিতে হবে যে সার্কিটটা কেমন। সার্কিটটা কিন্তু খুবই সিম্পল। উপরে হচ্ছে আমার ভিডিডি থাকবে, এখানে একটা রেজিস্ট্যান্স থাকবে, নিচে আমার মসফেটটা, এদিকে গ্রাউন্ড হয়ে যাবে। এটা হচ্ছে আমার ভি নট, এটা হচ্ছে আমার আরডি, আর মসফেটের গেইটে হচ্ছে আমার ভিআই। ঠিক আছে, সো এটা হচ্ছে আমার কোয়েশ্চেন এন্ড আমাকে বেসিক্যালি বের করতে বলতেছে। প্রথমটায় আছি, ট্রানজিশন পয়েন্ট। সো ট্রানজিশন পয়েন্টটা হচ্ছে যেই পয়েন্টে মসফেটটা ট্রায়োড থেকে স্যাচুরেশনে যায়। সো আমি যদি একটু গ্রাফ এঁকে দেখাই, আমি মসফেটের আইভি পড়ানোর সময় এরকম দেখাইছিলাম যে এটা আইভিটা এরকম হয়। এই পার্টটা হচ্ছে ট্রায়োড, আর ডান দিকের পার্টটা হচ্ছে স্যাচুরেশন। সো অবভিয়াসলি ট্রায়োড থেকে যখন স্যাচুরেশনে যাচ্ছে একটা পার্টিকুলার পয়েন্ট আছে যেটা হচ্ছে তাদের জন্য কমন, এইটা হচ্ছে আমার ট্রানজিশন পয়েন্ট। আমি যদি একটু টেকনিক্যাল টার্মসে যাই তাহলে আমার ফর্মুলাটা রিভিজিট করতে হবে। সো এই যে ফর্মুলাটা যদি যাই, ট্রায়োডের ফর্মুলাটা কি? ভিডিএস ইজ লেস দেন এইটা ওভারড্রাইভ ভোল্টেজ, আর স্যাচুরেশন হচ্ছে ভিডিএস ইজ গ্রেটার দেন। তার মানে এদের মধ্যে কমন পয়েন্ট কোনটা? যেখানে ভিডিএস ইজ ইকুয়ালস টু ভিজিএস মাইনাস ভিটি। এইটা হচ্ছে আমার ট্রানজিশন পয়েন্টের কন্ডিশন। ঠিক আছে, সো আমরা এইটা দিয়ে ট্রানজিশন পয়েন্টটা বের করবো, এই কন্ডিশনটা দিয়ে, যে দুইটার মাঝামাঝি পয়েন্ট। আচ্ছা, সো ট্রানজিশন পয়েন্টের যে ফর্মুলাটা লিখি সেটা ছিল হচ্ছে একটা এরকম, ভিডিএস ইকুয়ালস টু ভিজিএস মাইনাস ভিটিএন। সো এখানে আমার ভিডিএসটা কি? এটা হচ্ছে ভি নট, আর ভিজিএসটা হচ্ছে আমার ভিআই, আর ভিটিএনটা অবভিয়াসলি একটা কনস্ট্যান্ট যেটা হচ্ছে 0.5 ভোল্ট। আচ্ছা, সো এখন এটা কিভাবে বের করা যায়? এখানে যেহেতু একটা ইকুয়েশন, আমার ভ্যারিয়েবল হচ্ছে দুইটা। আচ্ছা, সো আমি একটা ছোট কাজ করতে পারি, সেটা হচ্ছে যখন ট্রানজিশন পয়েন্ট, এখানে একই সাথে আমার ট্রায়োডের ফর্মুলাটাও রেলেভেন্ট, আবার স্যাচুরেশনের ফর্মুলাটাও রেলেভেন্ট। সো আমি একই সাথে দুইটা ফর্মুলা ইউজ করতে পারি, অথবা
আমি যে কোনো একটা ইউজ করে করতে পারি, যেহেতু স্যাচুরেশন পয়েন্ট হচ্ছে দুইটার জন্যই কমন পয়েন্ট। ঠিক আছে, সো আমি যেটা করব, আমি স্যাচুরেশনটা ইউজ করব, জাস্ট বিকজ স্যাচুরেশনের ফর্মুলা ছোট, এটা নিয়ে কাজ করতে সুবিধা হবে। সো কে এন ভিজিএস মাইনাস ভিটিএন হোল স্কোয়ার। সো এটা হচ্ছে স্যাচুরেশনের ইয়েটা। আমি যদি আইডির জায়গায় একটা ওহমস ল করে দিই, তাহলে কি হবে? ভিডিডি মাইনাস ভি নট ডিভাইডেড বাই আরডি। ঠিক আছে, আচ্ছা, এখন আমি যেটা করতে পারি সেটা হচ্ছে, এই যে আমার যে অরিজিনাল ট্রানজিশনের ফর্মুলাটা, এটাকে আমি একটু যদি এইভাবে লিখি, ভিডিএস হয়ে যাবে হচ্ছে ভি নট, ভিজিএস টা এরকমই রাখলাম, মাইনাস ভিটিএন। আমি ভিজিএস টাকে আলাদা করি, ভিজিএস হচ্ছে ভি নট প্লাস ভিটিএন। এটা করার সুবিধাটা কি হলো, আমি এখন ভিজিএস এর ভ্যালুটা আমি এখানে বসাই দিতে পারবো। তাহলে আমার এই ইকুয়েশনে মাত্র একটা ভ্যারিয়েবল থাকবে, এন্ড একটা ভ্যারিয়েবল থাকলে আমরা খুব ইজিলি সলভ করতে পারতেছি। আরডি কে এন, তো অবভিয়াসলি এখানে যদি বসায় দিই ভি নট প্লাস ভিটিএন মাইনাস ভিটিএন, কালারটি চলে যাবে, শুধু ভি নট থাকবে। সো আমি যদি এটাকে লিখি, ভিডিডি মাইনাস ভি নট ইন্টু আরডি ইন্টু কে এন ইন্টু ভি নট স্কোয়ার। তো আমি এখানে ভ্যালু গুলো বসাই দিতে পারি। ভিডিডির ভ্যালু হচ্ছে 2.5 ভোল্ট মাইনাস ভি নট, আরডি হচ্ছে 20 কিলো, আর কে এন হচ্ছে 0.3 মিলি। অবভিয়াসলি মিলি আর কিলো কাটাটি যাবে, ভি নট স্কোয়ার। আচ্ছা, তো আমি একবার রিঅ্যারেঞ্জ করে লিখি, এটা আসবে হচ্ছে 6 ভি নট স্কোয়ার প্লাস ভি নট মাইনাস 2.5 close to 0। আর এটা সলভ করলে আসবে হচ্ছে দুইটা ভ্যালু। কি কি ভ্যালু? একটা হচ্ছে 3.405 ভোল্ট, আর একটা হচ্ছে 0.5675 ভোল্ট। অবভিয়াসলি প্রথমটাকে আমি খুব ইজিলি বাদ দিয়ে দিতে পারতেছি, কেন? বিকজ এটা সাপ্লাই ভোল্টেজের চেয়ে বেশি, এন্ড অবভিয়াসলি সার্কিটে সাপ্লাইয়ের চেয়ে বেশি কোনো ভোল্টেজ আসতে পারবে না, তার মানে এই ভ্যালুটা ভুল, এই ভ্যালুটা হচ্ছে কারেক্ট ভ্যালু। তার মানে পি নট, আমি একটু রাউন্ড আপ করে লিখতেছি, 0.568 ভোল্ট লিখলাম, রাউন্ড আপ করলাম তিনটা ডেসিমাল রেখে। আচ্ছা, তার মানে হচ্ছে এট ট্রানজিশন পয়েন্ট আমার ভি নট হবে এইটা। আর আমি যদি অরিজিনাল ইকুয়েশনটায় যাই, ট্রানজিশন পয়েন্টের ভিজিএস, এটা না, ভিজিএস হচ্ছে আমার ভিআই। সো ভিআই মাইনাস হবে probably, হ্যাঁ, মাইনাস ভিটিএন। সো আমি যদি এখন ভিআই বের করতে চাই, এটা আসবে হচ্ছে ভি নট প্লাস ভিটিএন। সো 0.568 প্লাস 0.5, সো 1.068 ভোল্ট। সো আমার যখন ট্রানজিশন পয়েন্ট, তখন আমার আউটপুট ভোল্টেজ হচ্ছে এটা, আর ইনপুট ভোল্টেজ হচ্ছে এটা। ঠিক আছে, সো এই দুইটা ভোল্টেজ যখন থাকে, অবভিয়াসলি আমি আউটপুট ভোল্টেজ কন্ট্রোল করতে পারতেছি না, আমার একমাত্র কন্ট্রোলিং পয়েন্ট হচ্ছে ইনপুট ভোল্টেজটা। সো আমি এভাবে বলতে পারি, আমার যখন ইনপুট ভোল্টেজ 1.608, তখন আমার মসফেটটা ট্রানজিশন পয়েন্টে থাকে এক্স্যাক্টলি, যে সে একই সাথে ট্রায়োডে আছে, স্যাচুরেশন আছে, ওই ট্রানজিশনটা সে করতেছে এক্স্যাক্টলি ওই মাঝামাঝি পয়েন্টে। আচ্ছা, সো আমার কোয়েশ্চেনের প্রথম পার্টটা করা শেষ, এবার আমরা সেকেন্ড পার্টে যাই। সেকেন্ড পার্টটা বলতেছে হচ্ছে ম্যাক্সিমাম ড্রেন কারেন্ট। আচ্ছা, সো এখানে আমার ড্রেন কারেন্ট কোনটা, যেটা এই রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে যাচ্ছে, আইডি। আর অবভিয়াসলি ম্যাক্সিমাম ড্রেন কারেন্ট কখন হবে? যখন আমার মসফেটটা সবচেয়ে বেশি অন থাকবে। আর মসফেটটা সবচেয়ে বেশি অন কখন হবে? যখন সে ম্যাক্সিমাম ইনপুট ভোল্টেজ পাবে। আর আমার ম্যাক্সিমাম ইনপুট ভোল্টেজ কত হতে পারে সেটা
লিমিটেড বাই দ্য সাপ্লাই। সো আমার সাপ্লাই যদি 2.5 ভোল্ট হয়, তার মানে আমার ইনপুটটা ম্যাক্সিমাম 2.5 ভোল্টই হতে হবে। সো যখন ইনপুটটা হচ্ছে 2.5 ভোল্ট, তখন আমার ম্যাক্সিমাম ড্রেন কারেন্ট যাবে। অ্যান্ড এইটার জন্য আমার এখন ড্রেন কারেন্টটা বের করতে হবে। সো অবভিয়াসলি গেট ভোল্টেজ যখন হাই থাকে, আমি এটা আগের ম্যাথে বলছিলাম যে তখন আমার অ্যাজিউম করা উচিত যে ট্রায়োড স্টেটে থাকবে মসফেটটা। স্যার সো ইনপুট ভোল্টেজটা তো স্যার আমাদের সাপ্লাই ভোল্টেজের থেকে বেশি হতে পারবে না। না, বিকজ আমরা যখন ল্যাবে কাজ করি, একটাই তো সোর্স থাকে, তাই না? ওইটাই আমরা জি। একটা তার দিয়ে আবার গেটে লাগাই বা ইনপুটে লাগাই। সো ডিজিটাল যে কোনো একটা সার্কিট, যে কোনো একটা লজিক ডিভাইস কিন্তু এরকমই থাকে যে একটা গ্রাউন্ড আর একটা সাপ্লাই, আর কিন্তু কোনো মাঝামাঝি ভোল্টেজ নাই। বুঝতে পারছি? মানে হাই আর লো, জি স্যার। লো হচ্ছে গ্রাউন্ড আর হাই হচ্ছে সাপ্লাই ভোল্টেজটা। সো এটাও একটা জিনিস যে আমরা যদি এখন হাই লো নিয়ে কথা বলতাম, আর যদি জাস্ট কোয়েশ্চেনে বলতাম যে ইনপুটে আমি হাই দিছি, অনেকেই এটা আগে কোয়েশ্চেন করছে যে ইনপুটে হাই দেওয়ার মানে কি। সো এটা মিড টার্মের আগেও বলছিলাম যে হাই দেওয়া মানেই হচ্ছে সাপ্লাই ভোল্টেজটা আমার ইনপুটে লাগতেছে। ঠিক আছে? আচ্ছা, সো আমি এখন ট্রায়োড অ্যাজিউম করে ম্যাথটা সলভ করব। আইডি ইকুয়ালস টু, বারবার এই বড় ইকুয়েশনটা লিখা লাগে, ভিজিএস মাইনাস ভিটিএন, ভিডিএস মাইনাস ভিডিএস হোল স্কয়ার। আচ্ছা, আবারও আগের মতো আমি আইডির জায়গায় এটার করেসপন্ডিং ওমস লটা করব, ভিডিডি মাইনাস ভি নট ডিভাইড বাই আরডি। এখানে ভিডিডি হচ্ছে 2.5 মাইনাস ভি নট, আরডি হচ্ছে 20K, কেএন হচ্ছে 0.3 মিলি, টু। ভিজিএস হচ্ছে অবভিয়াসলি আমি এখন 2.5 লাগাই রাখছি, সো 2.5 মাইনাস 0.5, ভিডিএস হচ্ছে ভি নট আর ভি নট স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা, এখন এটা যদি আমি রিঅ্যারেঞ্জ করি তাহলে কিরকম হবে? আচ্ছা, সো রিঅ্যারেঞ্জ করলে অনেকটা এরকম আসবে, 6 ভি নট স্কোয়ার মাইনাস 25 ভি নট প্লাস 2.5 ক্লোজ টু জিরো। অ্যান্ড এটা যদি সলভ করি, এটার দুইটা ভ্যালু আসবে। দুইটা ভ্যালু কি কি? একটা হচ্ছে 0.1025, আর একটা হচ্ছে 4.064। অবভিয়াসলি এখান থেকে আমি কোনটা নিব? উপরেরটা নিব, বিকজ নিচেরটা হচ্ছে সাপ্লাই এর চেয়ে গ্রেটার অ্যামাউন্ট, তো এটা একসেপ্টেবল না। তার মানে ভি নট ইকুয়ালস টু 0.1025 ভোল্ট। ঠিক আছে? সো এখন আমার কিন্তু ভি নট বের করলে হবে না, আমার অরিজিনাল উদ্দেশ্য কি ছিল? কারেন্ট বের করা। সো কারেন্ট বের করতে হবে। সো আমি এখন এটা এখান থেকে কারেন্ট বের করবো। সো 2.5 মাইনাস ভি নট, ভি নট এর জায়গায় আমি জাস্ট ভ্যালুটা লিখে দিব। বুঝছে না? 2.5 মাইনাস 0.1025 ডিভাইড বাই 20K। এটার আনসার আসে হচ্ছে 0.1198 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে? সো এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম ড্রেন কারেন্ট। এর চেয়ে বেশি ড্রেন কারেন্ট কখনোই আমার মসফেট দিয়ে ফ্লো করবে না। আচ্ছা, এবার থার্ড পার্ট অফ ম্যাক্সিমাম দ্য কারেন্ট, কোয়েশ্চেন। হ্যাঁ হ্যাঁ, বলো। ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ড্রেন কারেন্ট বার করতে বললে স্যার আমরা কি সবসময় ট্রায়াল কনসিডার করবো? আহ লাস্টে কি বললো বুঝিনি, একবার বলতো। সবসময় কি স্যার ট্রায়াল কনসিডার করবো যখন ম্যাক্সিমাম ড্রেন কারেন্ট বের করবো? মানে ম্যাক্সিমাম ড্রেন কারেন্ট বের করার সময় আমি অ্যাজিউম করতেছি কি যে আমার ইনপুটে হাইয়েস্ট ভোল্টেজটা আছে, যেটা হচ্ছে আমার সাপ্লাই ভোল্টেজ। এন্ড যেহেতু ইনপুটে যদি একটা বড় ভোল্টেজ থাকে, তখন ন্যাচারালি আমার মসফেটটা ট্রায়াড মোডে থাকার প্রবাবিলিটি অনেক হাই। সো আমি এই জন্য ট্রায়াড অ্যাজিউম করে আগালাম। এখন আমার ফাইনালি ভেরিফাই করতে হবে যে আসলে ট্রায়াড আছে কিনা। তো কেউ যদি এরকম গেস ওয়ার্ক দিয়ে যেতে না চায়, অবভিয়াসলি তুমি একটা র্যান্ডম গেস নিয়ে স্টার্ট করতে পারো, তারপর লাস্টে ভেরিফাই করে দেখতে হবে। যদি ঠিক হয় তাহলে তো ভালো, আর যদি ভুল হয় তাহলে
নতুন একটা অ্যাজাম্পশন নিয়ে আবার শুরু করতে হবে। আর যেহেতু এখানে অ্যাজাম্পশন দুইটাই আছে, আইদার ট্রায়াড অথবা স্যাচুরেশন, সো অতটা কিন্তু টাফ না, একবার ভুল করলেও কিন্তু অতটা লেন্দি হচ্ছে না যে দুইবার করলেই মিলতেছে, তাই না? ওয়ার্স্ট কেস তোমার জাস্ট দুইবার করা লাগতেছে ম্যাথটা। আচ্ছা, সো এখানে আমি ভেরিফাই করতে অ্যাকচুয়ালি ভুলে গেছি। সো ভেরিফিকেশনটা কি, ভিডিএস আর ভিজিএস মাইনাস ভিটিএন এর মধ্যে। সো ভিডিএস টা অবভিয়াসলি হচ্ছে ভি নট এর ভ্যালু, এটা হচ্ছে 0.1025। আর ভিজিএস মাইনাস ভিটিএন হচ্ছে, ভিজিএস এর ভ্যালু হচ্ছে 2.5 আর ভিটিএন হচ্ছে 0.5। সো অবভিয়াসলি এটার ভ্যালু 2। সো অবভিয়াসলি 2 ইজ গ্রেটার দ্যান 0.1025, তার মানে এটা কনফার্ম ট্রায়োডেই আছে। সো আমার অ্যাজাম্পশনটা ঠিক আছে। আচ্ছা, সো এখন আমার দেখা দরকার যে ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেশন এটা কি হবে। সো অবভিয়াসলি ম্যাক্সিমাম স্যার পাওয়ার, তাহলে কি স্যার তাহলে কি আগে যেটা অ্যাজাম্পশন করছি সেটা ভেরিফিকেশন করে দেন আইটা বের করে দিবে এরকম? না, অ্যাজাম্পশন যদি ঠিক থাকে তাহলে তো আবার করার দরকার নেই। আবার নতুন করে তখনই করা লাগবে যখন অ্যাজাম্পশনটা ভুল হয় ভেরিফিকেশন করার সময়। না স্যার, এই যে ভি নটটা বের করার পরে তারপর যদি আমরা ভেরিফিকেশন করি তখন আমরা দেখলাম ট্রায়াড মোড, দেন আমরা বলে দিলাম যে আইডিটা হচ্ছে এত, বের করে দিলাম, এমনি করে হ্যাঁ করব? হ্যাঁ 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 হ্যাঁ, হয়ে বললো, হ্যাঁ আচ্ছা এভাবে করবো। আচ্ছা। আচ্ছা, হ্যাঁ। সো আমার থার্ড কোয়েশ্চেনটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেশন। সো পাওয়ার ডিসিপেশন তো সবার মনে আছে আই এম গেসিং, যে এটার ফর্মুলা ছিল ডেল ভি আই। সো এখানে মসফেটের ভিতর দিয়ে কিন্তু কখনো কারেন্ট, গেটের ভিতর দিয়ে কখনো কারেন্ট যায় না। সো গেট কারেন্ট ইজ অলওয়েজ জিরো। আমার একমাত্র কারেন্ট হচ্ছে এই ড্রেন কারেন্টটাই। সো এখানে আমি যদি ডেল ভিটা দেখি, ডেল ভি কি সবসময় কনস্ট্যান্ট না? যে ভিডিডি থেকে নিচে জিরোতে যাচ্ছে গ্রাউন্ডে, আমার একমাত্র ভ্যারিয়েবল হচ্ছে এখানে কারেন্টটা। এর মানে হচ্ছে আমার পাওয়ার ডিসিমিনেশন তখনই ম্যাক্সিমাম হবে যখন আমি ড্রেন কারেন্টকে ম্যাক্সিমাইজ করতে পারতেছি। অ্যান্ড অবভিয়াসলি আমি মাত্র ম্যাক্সিমাম ড্রেন কারেন্ট বের করলাম। সো এখন আমার যদি ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেশন বের করতে হয়, তাহলে ওই পার্টিকুলার ড্রেন কারেন্ট দিয়ে ফর্মুলাটা বসালেই হবে। সো ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেশন ইকুয়ালস টু টি ইকুয়ালস টু ডেল পি আই। সো অবভিয়াসলি আমি যদি পাওয়ার ডিস্ট্রিবিউশনের বক্সটা আঁকি, শুরু হচ্ছে ভিডিডি থেকে যেটা হচ্ছে 2.5 ভোল্ট, আর নিচে যাচ্ছে হচ্ছে গ্রাউন্ডে উইচ ইজ 0 ভোল্ট। আর অবভিয়াসলি যেটা গেটের টার্মিনাল, ওই দিক দিয়ে কোনো কোনো কারেন্ট ফ্লো করে না, গেট টার্মিনাল ইজ অলওয়েজ জিরো, জিরো কারেন্ট। কেন জিরো কারেন্ট এটাও বলছিলাম, বিকজ গেটের আর ডিভাইসটার মধ্যে একটা অক্সাইড লেয়ার আছে যেটা হচ্ছে একটা ইনসুলেটর হিসাবে কাজ করে। আর ইনসুলেটর দিয়ে কখনোই কোনো কারেন্ট ফ্লো করতে পারে না, এই জন্য গেট কারেন্ট ইজ অলওয়েজ জিরো। সো এটা হবে হচ্ছে 2.5 মাইনাস জিরো। আর কারেন্টটা হচ্ছে মাত্র যেটা বের করলাম, এটা 0.1198। সো এটার আনসার আসে হচ্ছে অলমোস্ট 0.3 মিলিওয়াট। ঠিক আছে। আচ্ছা, আমরা আমাদের পরের ম্যাথে যাই। পরের ম্যাথটা হচ্ছে এনমস নর গেট। আচ্ছা, সো আমরা নট গেট থেকে এখন নর গেটে আসলাম। সো নর গেটের ছবিটা আমি একটু আঁকি। সো এটা হচ্ছে আমার মসফেট নাম্বার ওয়ান, মসফেট নাম্বার টু, এটা হচ্ছে V1, এটা হচ্ছে V2, এটা হচ্ছে আমার RD, এটা হচ্ছে আমার VDD, এই নিচে যাচ্ছে হচ্ছে আমার কারেন্ট, ড্রেন কারেন্ট। এখানে আমি একটু দেখা দিই, এটা হচ্ছে আমার VGS, VGS1, আর এইটা হচ্ছে আমার VGS2, আর এইটা হচ্ছে আমার আউটপুট ভোল্টেজ V0।
সো আমার এখানে ম্যাথের কি বের করতে বলতেছে, তো আমি এটা লিখে দিচ্ছি। ডিটারমাইন দি কারেন্ট অ্যান্ড ভোল্টেজেস ইন দিস গেট ফর ডিফারেন্ট ইনপুট কন্ডিশনস। আচ্ছা, তো এখানে স্পেসিফিকেশনটা লিখে দিই। আর ডি এর ভ্যালু হচ্ছে অ্যাজ ইউজুয়াল 20 কিলো, কে এন এর ভ্যালু হচ্ছে 0.1 মিলি অ্যাম্পিয়ার পার ভোল্ট স্কোয়ার, আর ভিটিএন এটার ভ্যালু হচ্ছে 0.8 ভোল্ট। আচ্ছা, সো সলিউশনটা কিরকম হবে? সো এখানে যেহেতু দুইটা ইনপুট, আমার চারটা কেস হতে পারে। চারটা ইনপুট কেস, 00, 01, 10, 11, চারটা ইনপুট কম্বিনেশন। সো আমি যে কেস ওয়ান যাই, কেস ওয়ান আমি করতেছি হচ্ছে V1 ইকুয়ালস টু V2 ইকুয়ালস টু 0 ভোল্ট। এটা অবভিয়াসলি সবচেয়ে সিম্পল কেস, বিকজ এখানে এই পার্টিকুলার কেসে যেহেতু আমি 0 ভোল্ট দিচ্ছি, আমার মসফেট গুলো অফ থাকবে। কেন অফ থাকবে? বিকজ ভিজিএস ইজ লেস দেন ভিটিএন। এখানে বসলো হচ্ছে 0 ভোল্ট, আর ভিটিএন হচ্ছে আমার 0.8 ভোল্ট। সো আমার যে মিনিমাম ভোল্টেজটা দরকার মসফেট কে টার্ন অন করার জন্য, ওই ভোল্টেজটা কিন্তু নাই। এর মানে হচ্ছে দুইটাই কাট অফে আছে, M1 অ্যান্ড M2 কাট অফ। তার মানে এটার ভিতর দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, আইডি ইকুয়ালস টু 0। আর যেহেতু কারেন্ট ফ্লো নাই, সো আমার রেজিস্ট্যান্স অ্যাক্রসে ড্রপটাও নাই। সো আমার ফুল সাপ্লাই ভোল্টেজটাই হচ্ছে আউটপুটে থাকবে। সো সাপ্লাই ভোল্টেজ এটা লিখে নাই, এটা হবে হচ্ছে 5 ভোল্ট। সো আমার প্রথম কেসের জন্য আউটপুট হচ্ছে 5 ভোল্ট। এবার কেস টু তে যাই। সো কেস টু হচ্ছে আমার যে কোনো একটা ইনপুট 5 ভোল্ট, V1 ইকুয়ালস টু 5 ভোল্ট, আর V2 হচ্ছে 0 ভোল্ট। এটা হচ্ছে আমার কেস টু। আচ্ছা, সো অবভিয়াসলি আমি বলতে পারবো এখান থেকে যে M2 কাট অফে থাকবে, বিকজ তার ওই মিনিমাম এনার্জি নাই একটুকে টার্ন অন করার। আর M1 কে আমি বেসিক্যালি গেস করতে পারতেছি যে এটা ট্রায়োডে থাকবে। ঠিক আছে, সো ট্রায়োডটা অ্যাজিউম করে আমি ম্যাথসটা করব। সো এখন আমি আবার স্টেপ বাই স্টেপ না করে ডাইরেক্টলি ইকুয়েশনটা লিখে দিই। সো প্রথমে আইডির ওমস লটা, ভিডিডি মাইনাস ভি নট ডিভাইড বাই আর ডি, আর ডান দিকে থাকবে হচ্ছে ট্রায়োডের ইকুয়েশনটা। সো কে এন টু ভিজিএস মাইনাস ভিটিএন ভিডিএস মাইনাস ভিডিএস স্কোয়ার। সো এখানে ভ্যালু গুলো বসে দিব। 5 - V0 ডিভাইড বাই 20K, এটা হচ্ছে 0.1 মিলি, 2 5 - 0.8, আর এগুলো তো V0। আচ্ছা, আর এটাকে যদি আমি রিঅ্যারেঞ্জ করি, মানে ইকুয়েশনটা এরকম আসছে 9.4 V0 প্লাস 5 = 0। আমার আনসার আসে হচ্ছে এই দুইটা, একটা আসে হচ্ছে 8.6 ভোল্ট, আর একটা হচ্ছে 0.29 ভোল্ট। অবভিয়াসলি প্রথমটা নিতে পারবো না, বিকজ সাপ্লাই ভোল্টেজের চেয়ে বেশি। তো আমার এটাই হচ্ছে কারেক্ট আনসার, V0 ইকুয়ালস টু, আচ্ছা লিখছি 0.29 ভোল্ট। ঠিক আছে, এখন আমি একটু ভেরিফাই করি সে করে। সো ভিডিএস কোয়েশ্চেন মার্ক ভিজিএস মাইনাস ভিটিএন, এখানে বসবে হচ্ছে 0.29, আর ভিজিএস মাইনাস ভিটিএন করলে কি হবে? 5 - 0.8, এটা আসে হচ্ছে 4.2। সো অবভিয়াসলি এইটা বড়, তার মানে এটা কনফার্ম ট্রায়োডে আছে। সো ভেরিফিকেশনটা আমার ঠিক আছে, অ্যাজাম্পশনটাও ঠিক আছে। আচ্ছা,
এখন আমার কারেন্টটা বের করতে হবে, কারেন্ট গুলো বের করি। আইডি হচ্ছে আইডি ওয়ান এর সমান, বিকজ M2 মসফেট তো বন্ধ, ওটা কাট অফে আছে। সো 5 - 0.29 ডিভাইড বাই 20K, আসলে হচ্ছে 0.2354 মিলি অ্যাম্পিয়ার। তো এটা হচ্ছে আমার কেস টুটা সলভ হয়ে গেল। আমি যদি এবার কেস থ্রিতে যাই, কেস থ্রিটা হচ্ছে V1 ইকুয়ালস টু V2 ইকুয়ালস টু 5 ভোল্ট। আচ্ছা না, সরি, ভুল লিখছি। এবার V1 জিরো হবে, আর V2 তে 5 ভোল্ট হবে। সো V1 হচ্ছে 0 ভোল্ট, আর V2 হচ্ছে 5 ভোল্ট। সো এটা কিন্তু এক্স্যাক্টলি আইডেন্টিক্যাল কেস, যেখানে হচ্ছে আমার M1টা এখন কাট অফে থাকবে, বাট M2 হচ্ছে প্রায়োরিটি থাকবে। আর যেহেতু আমি সার্কিটে আইডেন্টিক্যাল মসফেট ইউজ করছি, এই জন্য আমার সব ভ্যালু এক্স্যাক্টলি সেম হবে। আমার ভিলট এর ভ্যালু আসবে 0.29 ভোল্ট, আইডি ওয়ান হচ্ছে জিরো বিকজ এটা কাট অফে আছে, আইডি টু হচ্ছে একটু আগে যে বের করছিলাম এক্স্যাক্টলি ভ্যালুটাই, 0.2354 মিলি অ্যাম্পিয়ার। আর এই কারেন্টটাই হচ্ছে আমার উপর থেকে আসবে, এটা হচ্ছে আমার আইডি। আইডি ইকুয়াল টু আইডি টু ইকুয়ালস টু এটা। ঠিক আছে, এটা একমাত্র এই কারণেই সম্ভব হয়েছে বিকজ আমার দুইটার কেন এর ভ্যালু সেম। যদি কোনো কারণে কেন এর ভ্যালু ডিফারেন্ট হতো তাহলে কিন্তু কেস থ্রি এর জন্য আমার পুরো ম্যাথটা আবার করা লাগতো। বাট যেহেতু কেন এর ভ্যালু সেম, এই জন্য আমার করা লাগে নাই, আমি সিমেট্রি দেখাই জাস্ট ডাইরেক্টলি ভ্যালুগুলো লিখে দিতে পারছি, আনসার গুলো। আচ্ছা, এইবার আসবে হচ্ছে কেস ফোর। কেস ফোরে হচ্ছে আমার V1 ইকুয়ালস টু V2 ইকুয়ালস টু 5 ভোল্ট। আচ্ছা, সো অবভিয়াসলি এখন আমার দুইটা মসফেটই একটা হাই ভোল্টেজ আছে। আমি অ্যাজিউম করব যে M1 এন্ড M2 দুইটাই ট্রায়াড মোডে আছে। সো আমি একটু ছবিটা নিয়ে আসি সার্কিটটা, তাহলে আই থিঙ্ক বুঝতে সুবিধা হবে। সো এই উপরে সাপ্লাই থেকে যেটা আসতেছে ওটা হচ্ছে আমার আইডি, আর ভাগ হয়ে দুইটা সাব ব্রাঞ্চ হচ্ছে, একটা হচ্ছে আইডি ওয়ান আর আরেকটা হচ্ছে আইডি টু। সো এখানে যদি আমি এটা কেসিএল করি, কেসিএল করলে এটা হবে আইডি ইকুয়ালস টু আইডি ওয়ান প্লাস আইডি টু। ঠিক আছে, সো এখন আমরা জাস্ট কেসিএলটাকে ব্রেক ডাউন করে ইকুয়েশন একটা ফর্ম করব। সো আইডির জন্য ওহমস ল করলে কি হবে, ভিডিডি মাইনাস ভি নট ডিভাইড বাই আরডি ইকুয়ালস টু, আমার বেসিক্যালি পুরো ফর্মুলাটা লেখা লাগবে। সো ট্রায়ালের জন্য যে ফর্মুলাটা, আইডি ওয়ান এর জন্য হবে, যেহেতু দুইটা সেম, আমি দুইটাকে টু দিয়ে মাল্টিপ্লাই করে লিখতে পারি, কে এন টু ভিজিএস মাইনাস ভিটিএন ভিডিএস মাইনাস ভিডিএস। সো এটা হচ্ছে আমার ইকুয়েশনটা, এন্ড এটাকে আমার সলভ করতে হবে। সো আমি বেসিক্যালি ভ্যালু গুলা বসায় দিই, 5 - V0 ডিভাইড বাই 20K, 2 ইন্টু 0.1 মিলি ইন্টু ভিতরে একটা টু, এখানে হচ্ছে 5 - 0.8 V0 মাইনাস V0 স্কোয়ার। তো এটাকে রিঅ্যারেঞ্জ করলে পাচ্ছি হচ্ছে, আচ্ছা এই রিঅ্যারেঞ্জটা আমি একটু ম্যানুয়ালি করি। সো 5 - V0, 20K ইন্টু টু ইন্টু 0.1 মিলি, মিলি আর কে কাটাকাটি যাবে, ইন্টু 2 × 4.2 ইন্টু V0 মাইনাস V0 স্কোয়ার। আচ্ছা, সো 5 - V0, সো এটা 20 × 0.1 হলে এটা 2 হয়ে যায়, 2 ইন্টু 2 হচ্ছে 4, এটা হবে 8.4, V0 মাইনাস
ভি নট স্কোয়ার, ঠিক তো আছে, হ্যাঁ। 5 - ভি নট, 4 × 8.4 করা লাগবে। এটা আসে হচ্ছে 33.6 ভি নট মাইনাস 4 ভি নট স্কোয়ার। আচ্ছা, তাহলে আমি সব বাম দিকে নিয়ে আসি। 4 ভি নট স্কোয়ার মাইনাস 34.6 ভি নট প্লাস 5 = 0। আচ্ছা, তো এখন আমি আবার ক্যালকুলেটরে গিয়ে ইয়ে করি। 4 - 34.65, একটা আসে হচ্ছে 8.503, 8.503 ভোল্ট। আরেকটা আসে হচ্ছে 0.147। আচ্ছা, সো 8.503 অবভিয়াসলি এটা আমি নিতে পারবো না, সেম কারণ, বিকজ এটা সাপ্লাই ভোল্টেজ হচ্ছে বেশি। আমার অ্যাকচুয়াল আনসার হচ্ছে এটা, ভি নট = 0.147। ঠিক আছে। সো এখন আমার কারেন্ট গুলো বের করার বাকি। আইডি হচ্ছে, জাস্ট প্রথম আইডিটা বের করি, 5 - 0.149 ডিভাইড বাই 20K ইকুয়ালস টু 0.243 মিলি অ্যাম্পিয়ার। এখানে আমি আর ভেরিফাই করলাম না, জাস্ট ভেরিফাই করলে অ্যাকচুয়ালি ট্রায়োডটাই আসবে, আমি আবার আলাদা করে একটু সময় বাঁচানোর জন্য করলাম না। আইডি 1 যদি বের করতে চাই, যেহেতু মসফেট গুলো সিমেট্রিক্যাল বা আইডেন্টিক্যাল, আমি বলতে পারি আইডি 1 আইডি 2 সেম। আর যেহেতু তারা সেম, এটা হচ্ছে আইডির ভ্যালুটাই জাস্ট দুই ভাগে ভাগ হবে। তো আমার আনসার হচ্ছে 0.121 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে। আচ্ছা, সো এরপর আমার জাস্ট আরেকটা টপিক আছে, সো আর একটু সময় লাগবে। কারণ যদি কাজ থাকে চলে যেতে পারো, অবভিয়াসলি ক্লাস তো রেকর্ডিং হচ্ছে, রেকর্ডিং পরে দিয়ে দেওয়া হবে। না হলে আমরা শুরু করে দিই। সো এরপর টপিক যেটা আছে ওইটা হচ্ছে এনমস ইনভার্টার উইথ এনহ্যান্সমেন্ট লোড। আচ্ছা, সো এটার মিনিংটা কি একটু বলি। সো আমরা তখন যে ইনভার্টারটা পড়ছি, এটা কিরকম ছিল, যে এখানে একটা ভিডিডি থাকে, এখানে একটা রেজিস্ট্যান্স থাকে, আর নিচে একটা ট্রানজিস্টর, এদিকে গ্রাউন্ড হয়ে গেছে, আর এখান থেকে আমার ইনপুটটা যায় ভিআই, আর এইটা হচ্ছে আমার আউটপুট। আচ্ছা, সো আমার আউটপুটের সাথে যে রেজিস্ট্যান্সটা লাগানো থাকে ওটাকে ইউজুয়ালি লোড রেজিস্ট্যান্স বলা হয়। একটু আগে আমি ড্রেন রেজিস্ট্যান্স বলছি, আবার অনেকে লোড রেজিস্ট্যান্সও বলবে। সো আউটপুটের সাথে যাই লাগানো থাকে না কেন ওটাকে লোড বলা হয় আর কি। সো এখানে আমার পার্থক্যটা কি, আমার এইখানে রেজিস্ট্যান্সের জায়গায় আমি এখন একটা মসফেট বসাবো। ঠিক আছে। সো বেসিক্যালি যেটা হলো যে রেজিস্ট্যান্সের সাবস্টিটিউট হিসাবে আমি একটা মসফেট বসালাম। এটাই হচ্ছে আমার নতুন টপিকটা। সো অবভিয়াসলি এটার গেটটা তো আমি ইনপুটের সাথে লাগাতে পারতেছি না, এইটা বেসিক্যালি ফিডব্যাক হয়ে এখানে লাগানো থাকবে সাপ্লাই এর সাথে। ঠিক আছে। আচ্ছা, সো এখানে আমার একটা জিনিস খুব ক্লিয়ারলি হয়ে যাচ্ছে যে আমার গেট আর ড্রেন সবসময় সেম থাকবে, যেহেতু অ্যাকচুয়ালি শর্ট করা আর কি। আচ্ছা, সো এরকম একটা কনফিগারেশন থাকলে আমার যে নিচের মসফেটটা ওটাকে বলা হয়েছে ড্রাইভার মসফেট, এন্ড ওটাকে ডেনোট করা হয়েছে এমডি দিয়ে। আর উপরের মসফেটটা হচ্ছে লোড মসফেট, এম এল। সো নিচেরটা ড্রাইভার আর উপরেরটা লোড মসফেট।
তো অবভিয়াসলি এইরকম সাবস্ক্রিপ্টের জন্য আমার প্রত্যেকটা সাবস্ক্রিপ্ট গুলো ইনক্লুড করা লাগবে। আমার এই দিক দিয়ে যে কারেন্টটা আছে ওটা হচ্ছে ড্রেন কারেন্ট, বাট ফর লোড, সো লোডের জন্য এলটা অ্যাড করতে হয়। সেম ভাবে এইখানে যে কারেন্টটা আছে এটা হচ্ছে আইডি ডি, তো দুইটা ডি আর কি। আচ্ছা, সো সেম ভাবে এখানে যে ভোল্টেজ ডিফারেন্সটা আছে ওটা হচ্ছে ভিজিএস ডি ফর ড্রাইভার, সেম ভাবে এখানে হচ্ছে ভিজিএস ফর এল। আচ্ছা, তো এনহ্যান্সমেন্ট লোডের মানেটা হচ্ছে আমার লোডের জায়গায় যে মসফেটটা লাগাইছি ওটা হচ্ছে এনহ্যান্সমেন্ট টাইপ। এনহ্যান্সমেন্ট টাইপের মানে কি, যে থ্রেশহোল্ড ভোল্টেজটা হচ্ছে গ্রেটার দেন জিরো। আচ্ছা, সো এখানে আমার যে ম্যাথসটা ওটা কি করা লাগবে বলি। সেটা হচ্ছে ডিটারমাইন দ্য ডিসি কারেন্টস and voltages in the circuit, in this circuit. সো আমার বেসিক্যালি জাস্ট ভোল্টেজের কারেন্ট গুলো বের করতে হবে আগের ম্যাথের মতো। সেখানে স্পেসিফিকেশন গুলো দিয়ে দেই, ভিটি এন ডি মানে সেটা ড্রাইভারের থ্রেশহোল্ড ভোল্টেজ ইকুয়ালস টু ভিটি এন এল, লোডের থ্রেশহোল্ড ভোল্টেজ 1 ভোল্ট। সো দুইটা থ্রেশহোল্ড অ্যাকচুয়ালি সেম, কে এন ডি 50 মাইক্রোঅ্যাম্পিয়ার পার ভোল্ট স্কোয়ার আর কে এন এল ইজ ইকুয়ালস টু 10 মাইক্রোঅ্যাম্পিয়ার পার ভোল্ট স্কোয়ার। আচ্ছা, determine V naught when Vi equals to 5V and K equals to 1.5V. So আমার অরিজিনাল কোয়েশ্চেন হচ্ছে নিচেরটা, আমরা আগেরটা ভুলে যাই। সো এটা হচ্ছে আমরা একদম প্রথম যে ম্যাথটা করছিলাম এক্স্যাক্টলি ওইটার মতো, মানে আমার দুইটা ইনপুট কেসের জন্য আমার আউটপুট বের করতে বলতেছে। আচ্ছা, আচ্ছা, সো আমরা একটু লোডের কথা নিয়ে চিন্তা করি। লোডের একটা ইন্টারেস্টিং প্রপার্টি আছে। প্রপার্টিটা কি, যে এখানে আমার গেট আর ড্রেন ভোল্টেজ এক্স্যাক্টলি সেম বিকজ তারা শর্টেড করা। তো আমরা লিখতে পারি হচ্ছে ভিডি ইকুয়াল টু ভিজি। যদি বোথ সাইডে ভিএস মাইনাস করি তাহলে কি হয়, এরকম একটা ফর্ম আসে। আর এই ফর্মকে আমরা লিখতে পারি হচ্ছে এইভাবে, ঠিক আছে। সো এখন যদি আমি একটা ইনইকুয়ালিটি, যেটা আমার মেইন ইনইকুয়ালিটি থাকে ট্রায়োড আর স্যাচুরেশনের মধ্যে যে ইনইকুয়ালিটিটা, ওটা যদি সেট আপ করি ওটা আসবে হচ্ছে একটা এরকম। আচ্ছা, সো এখন আমি বেসিক্যালি যেটা করতে পারি ভিডিএস এর জায়গায় ভিজিএস বসাই দিতে পারবো বিকজ দুটো এক্স্যাক্টলি সেম। সো আমি ওটাই এখন করব। সো ভিজিএস, সো অবভিয়াসলি লেফট সাইডে আছে হচ্ছে শুধু ভিজিএস, আর রাইট সাইডে আছে হচ্ছে ভিজিএস মাইনাস একটা পজিটিভ ভ্যালু। তার মানে অবভিয়াসলি লেফট সাইডের প্রপার্টিটা, সরি লেফট সাইডের ভ্যালুটা বেশি হবে, লেফট সাইডের নাম্বারটা বেশি হবে বিকজ রাইট সাইডে একটা পজিটিভ ভ্যালু দিয়ে মাইনাস করতেছি। সো এটা কিসের কন্ডিশন ফুলফিল হলো, এটা হচ্ছে স্যাচুরেশনের কন্ডিশন। এর মানে হচ্ছে আমার লোড মসফেট এম এল সব সময় স্যাচুরেট থাকবে, অলওয়েজ ইন স্যাচুরেশন মোড, ঠিক আছে। আচ্ছা, সো আমি একটু প্রথমে চিন্তা করি যে আমার যদি, আচ্ছা এখানে তো ডাইরেক্টলি ভ্যালু গুলো দেওয়া ছিল। সো ভিডিডি হচ্ছে 5 ভোল্ট দেওয়া আই থিঙ্ক। আচ্ছা না, লিখা নাই, একটু 5 ভোল্ট লিখে দিই।
ভিজি কিভাবে আসলো? বুঝি নাই কি। ভিডি ইকুয়ালস টু ভিজি কিভাবে আসলো? এই যে সার্কিটের এখানে তাকাও, আমার লোড মসফেটটা যদি তাকাই, গেট আর ড্রেন কি শর্ট করা না? এই যে এখানে, মানে সার্কিটটাই এরকম যে গেট টার্মিনালটা আর ড্রেনটা একসাথে লাগানো, এই জন্য ভিডি আর ভিজি সেম, একই নোডের মধ্যে আছে। বুঝতে পারছি? জি আচ্ছা, স্যার। আচ্ছা। সো আমরা প্রথমে একটা নর্মাল কেস দিয়ে শুরু করি, যদিও এটা কোয়েশ্চেনে বলে নাই, তাও এটা করতেছি। সেটা হচ্ছে ইনপুটে যদি 0 ভোল্ট থাকে, সো ইনপুটে যদি 0 ভোল্ট থাকে তাহলে কি আমার ড্রাইভার মসফেটটা কাট অফে আছে। কাট অফে থাকার মানে কি, আইডি ডি ইজ ইকুয়াল টু 0। আর যেহেতু আইডি ডিটা আইডিএল এর সাথে সম্পর্ক ক্রিয়েট করে রাখছে, মানে আইডিএল যদি পাস থ্রু করতে চায় আইডি ডি হয়ে পাস থ্রু করতে হবে। মানে লোডের কারেন্ট পুরোপুরি ডিপেন্ড করতেছে ড্রাইভারের কারেন্টের উপর। ড্রাইভার যদি কোনো কারেন্ট অ্যালাউ না করে, লোড কিন্তু কোনো কারেন্ট পাঠাতে পারতেছে না। সো ড্রাইভারের কারেন্ট জিরো হওয়া মানে অটোমেটিক্যালি লোডের কারেন্টও জিরো হতে বাধ্য। সো যদি আমার ইনপুটটা 0 ভোল্ট হয়, আইডিডি ইজ ইকুয়াল টু জিরো, জিরো কারেন্ট, 0 মিলি অ্যাম্পিয়ার। সো অবভিয়াসলি আইডি এলও হবে হচ্ছে 0। ঠিক আছে? আর আমি মাত্র দেখালাম যে লোডটা সব সময় স্যাচুরেশনের মধ্যে থাকে। তাহলে কি হবে, আইডিএল ইকুয়ালস টু কে এন ভিজিএস মাইনাস ভিটিএন হোল স্কোয়ার, স্যাচুরেশনের ফর্মুলা লিখলাম। বাট আইডিএল হচ্ছে 0, তো আমি এখানে 0 লিখে দেবো। এরপর যদি সলভ করি তাহলে পাই হচ্ছে ভিজিএস ইজ ইকুয়ালস টু ভিটিএন। ভিজিএস ইকুয়াল টু ভিটিএন। ভিটিএন এর ভ্যালু কত লিখছিলাম কোয়েশ্চেনে দেওয়া আছে, সেটা হচ্ছে মাত্র 1 ভোল্ট। তার মানে এই পার্টিকুলার কেসে এটা হচ্ছে এল হবে, এটাও এল, এখানেও এল, 1 ভোল্ট। সো এই পার্টিকুলার কেসে আমার ভিজিএস এর ভ্যালু হচ্ছে 1 ভোল্ট। বাট আমি কি ভুল লিখছি? আচ্ছা না, ভুল লিখি নাই, সরি, ঠিকই তো আছে। আচ্ছা, এখন আমার এইটাকে আমি একটু ব্রেক ডাউন করবো। ভিজিএস মানে কি, ভিজি মাইনাস ভিএস, এল এল ইজ ইকুয়াল টু 1 ভোল্ট। আমি যদি লোড মসফেটটার দিকে তাকাই, লোড মসফেটের সোর্সটা লাগানো আছে হচ্ছে আউটপুটের সাথে। সো আউটপুটটা হচ্ছে ভিএস। ঠিক আছে? আর ভিজিটা কোথার সাথে লাগানো, এটা ডাইরেক্টলি ড্রেনের সাথে লাগানো। আর ড্রেনটা ডাইরেক্টলি আউট, সরি, সোর্সের সাথে লাগানো। না, ভুল বলছি, সরি। গেটটা লাগানো আছে হচ্ছে ড্রেনের সাথে, আর ড্রেনটা লাগানো আছে হচ্ছে সাপ্লাই এর সাথে। সাপ্লাই হচ্ছে 5 ভোল্ট। তাহলে আমি গেটের জায়গায় ডাইরেক্টলি 5 ভোল্ট লিখে দিতে পারি। সো 5 মাইনাস ভি নট প্লাস 1 ভি, অ্যান্ড এটা সলিউশন করলে বা সলভ করলে পাই হচ্ছে 4 ভোল্ট। সো আমি যদি ইনপুটে 0 ভোল্ট দিই, আমার আউটপুটে 4 ভোল্ট থাকবে। সো নট গেটের বিহেভিয়ার পাচ্ছি আর কি। আচ্ছা, কেস টু তে যাই এবার। সো কেস টুটা হচ্ছে ইনপুট ইকুয়ালস টু 5 ভোল্ট, অ্যান্ড অবভিয়াসলি এরকম একটা হাই ভোল্ট থাকলে ইনপুটে আমরা সবসময় অ্যাজিউম করি যে এটা ট্রায়োড মোডে আছে। আচ্ছা, সো ট্রায়োড মোডে থাকলে আমাদের ট্রায়োডের ইকুয়েশন লিখতে হবে। সো আই টি ইজ ইকুয়ালস টু কে এন ডি টু ভিজি এস ডি মাইনাস ভিটি এন ডি
ভিডিএসডি মাইনাস ভিডিএসডি হোল স্কয়ার। সো এটা হচ্ছে আমার ড্রাইভার মসফেটের জন্য ট্রায়োড ইকুয়েশনটা। আর আমি যদি লোডের জন্য লিখি, লোডটা সবসময় স্যাচুরেশনে থাকবে। সো আইডিএল কে এন এল, ভুল লিখছি, ভিজিএস এল মাইনাস বিটিএন এল হোল স্কয়ার। আমি যদি কেসিএল ইউজ করি, সার্কিটটা দেখলে বুঝবো, গেট দিয়ে তো কোনো কারেন্ট পাস করে না, একমাত্র কারেন্ট হচ্ছে ড্রেন কারেন্টটাই উপর থেকে, সরি কি বলতেছি, হ্যাঁ, লোডের ড্রেন কারেন্টটাই উপর থেকে নিচে গিয়ে ড্রাইভারের লোড কারেন্ট হয়েছে। না, এটাও একটু ভুল বলছি, সরি। সো যেটা বলতেছিলাম যে আমার গেটের কারেন্ট তো অলওয়েজ জিরো, গেটের কথা নিয়ে আমার চিন্তা করতে হবে না। আমার চিন্তা করতে হবে একদম উপর থেকে যে কারেন্টটা ফ্লো করতেছে। সো উপরটা হচ্ছে লোড সাইড, লোডের ড্রেন কারেন্টটা উপর থেকে নিচে যে বেসিক্যালি ড্রাইভারে পাস থ্রু করবে, ওইটা তারপর ড্রাইভারের ড্রেন কারেন্ট হয়ে গেল। সো লোডের ড্রেন কারেন্ট উপর থেকে নিচে যে ড্রাইভারের ড্রেন কারেন্ট হয়ে গেল। এর মানে হচ্ছে পুরো সার্কিটে কিন্তু কারেন্ট একটাই, জাস্ট ড্রেন কারেন্ট। সো লোডের ড্রেন কারেন্ট ইজ ইকুয়ালস টু ড্রাইভারের ড্রেন কারেন্ট, আইডিডি। এটা জাস্ট বেসিক কেসিএল। আচ্ছা, সো এখন হচ্ছে আমরা দুইটা ইকুয়েশন যেটা লিখছি এটা জাস্ট লিখে দিব আর কি, কেসিএল এ বসায় দিব। সো আমি হচ্ছে জাস্ট কপি পেস্ট করে আনি। আচ্ছা, তো এখানে আমার অবভিয়াসলি সব ভ্যালু গুলা বসাতে হবে। সো ভ্যালু গুলা বসায় দিই। এটা হবে হচ্ছে 0.05। এটা কি আমি ঠিক লিখছি? কে এন এর ভ্যালুটা যদি রিভিজিট করি, আচ্ছা মাইক্রোতে দেওয়া, তো এটা মিলিতে কনভার্ট করে দেন লিখছি আর কি। সো মিলিতে কনভার্ট করলে 1000 দিয়ে ডিভাইড করা লাগবে। সো 50 ডিভাইড বাই 1000, 0.05। হ্যাঁ, আর 10 কে যদি 1000 দিয়ে ডিভাইড করি 0.01। সো এটা হবে হচ্ছে, আমি একটু তাহলে এটা লিখে ফেলি, মিলি অ্যাম্পিয়ার বাই ভোল স্কোয়ার। আর sorry, আচ্ছা, আমি কি উল্টা লিখতেছি? হ্যাঁ, আমি আসলে উল্টা লিখতেছি, আগে ড্রেনারটা লিখতেছি। আচ্ছা, আগে সরি, আগে লোডেরটা লিখতে হবে। তো লোডেরটা হচ্ছে 0.01 মিলি অ্যাম্পিয়ার বাই ভোল স্কোয়ার, 5 মাইনাস ভি নট মাইনাস 1 হোল স্কোয়ার। আর এটা হচ্ছে 0.05 মিলি অ্যাম্পিয়ার বাই ভোল স্কোয়ার, 2 ভিজিএসডি হচ্ছে 5 মাইনাস 0 মাইনাস 1 ভি নট মাইনাস ভি নট স্কোয়ার। ঠিক আছে। সো অবভিয়াসলি এখানে এই ইউনিটটা কারারি চলে যাবে দুই সাইড থেকে, এটা নিয়ে আমার চিন্তা করা লাগতেছে না। 6 ভি নট স্কোয়ার আমি রিঅ্যারেঞ্জ করতেছি আর কি, মাইনাস 48 ভি নট প্লাস 16 ইজ ইকুয়াল টু 0। এটা সলিউশন করলে আসে হচ্ছে দুইটা ভ্যালু, একটা হচ্ছে 7.65 ভোল্ট, আর একটা হচ্ছে 0.34 ভোল্ট। অবভিয়াসলি আমি প্রথমটা নিতে পারবো না বিকজ এটা সাপ্লাইর চেয়ে বেশি। এটা হচ্ছে আমার কারেক্ট আনসার। সো ভি নট ইকুয়াল টু 0.34 ভোল্ট। ঠিক আছে। এটা যদি আমি ভেরিফাই করতে চাই, তাহলে কিভাবে ভেরিফাই করব? ভিডিএস আর দুইটি হচ্ছে ড্রাইভারের ইয়েটা। আচ্ছা, মাঝখানে হচ্ছে কোয়েশ্চেন মার্ক বিকজ আমি এখনো জানি না। আচ্ছা, সো এটা হচ্ছে এখানে 0.34 বসবে। ভিজিএসডি হচ্ছে 5 মাইনাস 1, সো এটা হচ্ছে 4। অবভিয়াসলি এটা বড়, তার মানে এটা ট্রায়োডেই আছে।
সো আমার ট্রায়াড অ্যাজাম্পশনটা ঠিক আছে। আমার এখন তাহলে লাস্ট কাজ বাকি কারেন্টটা বের করা। সো আইডি এল ইজ ইকুয়ালস টু আইডি ডি ইজ ইকুয়ালস টু কে এন এল, ছোট ইকুয়েশনটা ইউজ করতেছি, ভিজিএসএল মাইনাস ভিটি এন এল হোল স্কোয়ার, 0.01 মিলি অ্যাম্পিয়ার বাই হোল স্কোয়ার, 5 মাইনাস 0.34 মাইনাস 1 হোল স্কোয়ার। তার আনসার আসে হচ্ছে 0.133 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে। স্যার, ভিজিএস এর যে লোডটা আর ভিজিএস এর যে ড্রেনটা, এটা কিভাবে পেলেন স্যার? ওই যে কোনটা ফাইভ বুঝলি? মাইনাস ভি নট, ওই যে ভিজিএস এর যে লোডটা, যে ফাইভ মাইনাস ভি নট যে বসালেন, তারপর ভিজিএস ড্রেন যেটা ফাইভ এটা মাইনাস জিরো বসালেন, এটা না, আর টু উপরে সেকেন্ড লাইন। এটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, সো সার্কিটটা দেখো, আমার লোড সার্কিটটা দেখো, লোডটা কি এই পার্টটা না? হ্যাঁ স্যার। এখানে সোর্স কোনটা? সোর্স হচ্ছে এটা, ড্রেন হচ্ছে এটা, আর গেট হচ্ছে লেফটে। সো এখানে যদি আমি ভিজিএস লিখি, ভিজিএস মানে কি? ভিজি মাইনাস ভিএস। আর সোর্সটা কি ডাইরেক্টলি আউটপুটের সাথে লাগানো না? জি এই স্যার। যে, তার মানে হচ্ছে ভিজিএস ইকুয়ালস টু ভিজি মাইনাস পি নট হয়ে যাচ্ছে। আবার একটু খেয়াল করি, গেটটা কি ডাইরেক্টলি আমার সাপ্লাইয়ের সাথে লাগানো ফাইভ না? ভোল্ট, 5 ভোল্ট। তো এটা হয়ে যাচ্ছে 5 মাইনাস ভি নট। স্যার, আমার মেইনলি কোশ্চেন ছিল হচ্ছে যে ওই জিরোটা কেন আসছিল, যে ফাইভ মাইনাস জিরো, এই যে এর ডান পরেরটা দিকে যেটা। এটাতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সো তুমি যদি ড্রাইভারের সোর্সটা দেখো, ওটা কোথায় লাগানো? গ্রাউন্ডের সাথে না, এই জন্য মাইনাস জিরো। আচ্ছা, এটার ভিজি হচ্ছে যে কি ভিআই এর সাথে? হ্যাঁ, ভিজিটা হচ্ছে ভিআই, এটা হচ্ছে ড্রাইভারের জন্য আর কি। আচ্ছা স্যার, আচ্ছা আরেকটা পার্ট যেটা হচ্ছে যে ওই যে আপনি যে বললেন কোন একটা কারেন্টে অলওয়েজ বি ইন স্যাচুরেশন, ওইটা স্যার কিভাবে বুঝলেন সবসময় যে স্যাচুরেশন হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, সো এটা হচ্ছে লোডের মসফেটটা, ঠিক আছে। তো তুমি যদি লোডের মসফেটটা খেয়াল করো, গেট আর ড্রেনটা অলওয়েজ একসাথে লাগানো থাকতেছে। সো আমি যদি এখন ওই কন্ডিশনটা সেট আপ করি, যে এখানে আমি লিখছিলাম, সো ওই যে গেট আর ড্রেন যেহেতু একসাথে অলওয়েজ লাগানো, তার মানে কি দুইটা ইকুয়াল, এখানে অলরেডি জি জি। লিখছি। সো এখন ওই কন্ডিশনটায় যদি আমি ভিডিএস এর জায়গায় জাস্ট ভিজিএস বসায় দিই, অবভিয়াসলি কি লেফটের টার্মটা বড় হবে না, বিকজ রাইটের টার্মটা কি একটা মাইনাস টার্ম হয়ে কমে যাচ্ছে। জি এই স্যার। মাইনাস টার্মটা তো পুরো টার্মটাকে কমায় দিচ্ছে, তাই না? এটা আরো জি কমায় দিচ্ছে। তার মানে লেফটের টার্মটা আরো হাইয়ার হবে, তার মানে এইটা গ্রেটার। আর গ্রেটার হওয়া মানে কি? এটা স্যাচুরেশনে। বুঝতে পারছি? জি স্যার। স্যার ওই মানে ফর্মুলাটা হচ্ছে ভিডিএস, মানে শ্যাল বি গ্রেটার দেন, মানে ভিজিএস মাইনাস ভিটি, এরকম ছিল না? মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিজিএস বাট কি না না, বাট আমার তো এখানে আচ্ছা, এই যে ও এটা হ্যাঁ, বের করলাম ভিজিএস না, ইকুয়ালস টু, হ্যাঁ 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 স্যার। আমি just বসায় দিছি আর কি। আচ্ছা আচ্ছা, সো আমি জাস্ট একটা লাস্ট কেস দেখাবো। লাস্ট কেসটা খুবই ছোট, সেটা হচ্ছে কেস 3। কেস কেস থ্রিটা হচ্ছে যেটা কোয়েশ্চেনে দেওয়া ছিল, যে আমার ইনপুট যদি 1.5 ভোল্ট হয় তাহলে কি হবে। সো যখন ইনপুটটা একটা লো ভ্যালু থাকে, আমি খুব মানে রেশনালি কাইন্ড অফ অ্যাজিউম করতে পারি যে আমার ড্রাইভার মসফেটটা স্যাচুরেশনে থাকবে। বেসিক্যালি মানে রুল অফ থামটা এরকম, যে ইনপুট যদি একটা হাই ভোল্টেজ হয় তাহলে ট্রায়োডে থাকবে, আর লো ভোল্টেজ হলে সেটা স্যাচুরেশন থাকবে। বিকজ আমরা যখন একটা ম্যাচের ট্রানজিশন পয়েন্ট বের করছিলাম, ট্রানজিশন পয়েন্টের ভোল্টেজ কিন্তু খুবই কম ছিল, এই যে মাত্র 1.068। এর মানে হচ্ছে 1.068 এর হাইয়ার হলে সেটা হচ্ছে ট্রায়োড। ট্রায়োড
আর যদি 1.068 এর চেয়ে লোয়ার হয় তখন এটা স্যাচুরেশন হয়ে যায়। সো বুঝতেই পারতেছি ট্রানজিশন পয়েন্ট যদি একটা লো ভ্যালু হয়, স্যাচুরেশন হওয়ার জন্য একটা লো ভ্যালু লাগবে। সো আমি যখনই ইনপুটে একটা লো ভোল্টেজ দেখবো, আমি ন্যাচারালি স্যাচুরেশন অ্যাজিউম করবো। আর অলওয়েজ, একটু আগেই যেটা দেখালাম, লোডটা অলওয়েজ স্যাচুরেশনে থাকবে। সো এখন আমার দুইটা মসফেটই স্যাচুরেশন দিয়ে আমি ম্যাচটা করতেছি। অবভিয়াসলি এটা হচ্ছে আমার অ্যাজাম্পশন, যেটা ড্রাইভারেরটা। আচ্ছা, সো আগের বারের মতোই আইডিডি ইকুয়ালস টু আইডিএল। আমি আবার তাহলে ইকুয়েশন গুলো লিখি। কে এন ডি ভিজিএসডি মাইনাস ভিটিএন ডি হোল স্কোয়ার ইকুয়ালস টু কে এন এল ভিজিএসএল মাইনাস ভিটিএন এল। এখন আমি জাস্ট ভ্যালু গুলা বসায় দিব। কে এন ডি ছিল হচ্ছে 0.05 মিলি অ্যাম্পিয়ার বাই ভোল্ট স্কোয়ার। ভিজিএস যেহেতু এটা হচ্ছে 1.5, এই সোর্স তো গ্রাউন্ড করা, এটা আমি -0 লিখলাম না। আর ভিটিএনডি হচ্ছে 1 হোল স্কোয়ার, এটা হচ্ছে 0.01 মিলি অ্যাম্পিয়ার বাই ভোল্ট স্কোয়ার। আর হবে হচ্ছে ভিজিএস হচ্ছে 5, মানে ভিজি হচ্ছে 5, এস হচ্ছে ভি নট, সো -V0, আর থ্রেশহোল্ড হচ্ছে 1, সো -1। আচ্ছা, সো অবভিয়াসলি এখানে ভি নট কই, ভি নটটা এখানে। এখানে অ্যাকচুয়ালি কোয়াড্রেটিক ইকুয়েশন আসবে না, ডাইরেক্টলি সলভ করলে সলিউশনটা চলে আসে। এটা তো কাটা যায়। আর এটা যদি করি 5 ইন্টু 0.5 হোল স্কোয়ার ইকুয়ালস টু 4 - V0 হোল স্কোয়ার। এটাকে সলভ করলে আসে হচ্ছে 2.88 ভোল্ট। সো তার মানে হচ্ছে ভিডিএস 2.88 ভোল্ট। এটা হচ্ছে অবভিয়াসলি গ্রেটার দেন ভিজিএস মাইনাস ভিটিএন। ভিজিএসটা কি ছিল 1.5 মাইনাস 1, 0.5। সো 2.88 আর 0.5 এর মধ্যে কম্পেয়ার করলে অবভিয়াসলি 2.88টা গ্রেটার। গ্রেটার হলে হচ্ছে স্যাচুরেশন। সো আমি যে শুরুতে অ্যাজাম্পশন করছিলাম স্যাচুরেশনে, ওটা ঠিক আছে। ফাইনালি আমার লাস্ট একটা কাজ, যেটা হচ্ছে কারেন্ট বের করতে হবে। সো কারেন্ট হচ্ছে আইডি। দুইটা কারেন্টই অবভিয়াসলি সেম হবে যেহেতু সিরিজে লাগানো। এটা হচ্ছে আমি আই থিঙ্ক ড্রেনারটা বের করতেছি, হ্যাঁ আইডিডি হবে। দুইটা কারেন্ট সেম, সো আইডিএলটা লিখে দিই ইকুয়ালস টু 1.5 -1 হোল স্কোয়ার। এটা হচ্ছে আসে 12.5 ইন্টু 10⁻³ মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, সো এটাও আসে হচ্ছে আনসার। অবভিয়াসলি এখানে একটা মিলি আছে, ওটা খেয়াল রাখা লাগবে, ইউনিট গুলো খুব খেয়াল রাখা লাগবে। আচ্ছা, সো লাস্ট যে ইয়েটা আছে, আচ্ছা লাস্ট টপিকটা খুবই সিমিলার। আমি আই থিঙ্ক এটা না পড়ায় একটা ছোট অ্যাসাইনমেন্টের মতো দিয়ে দিব। সেটা হচ্ছে এনমস নর গেট উইথ ডিপ্লেশন লোড। সো ডিপ্লেশন লোড, আমি যেটা বলছিলাম ক্লাসের শুরুতেই, ডিপ্লেশন মসফেট হচ্ছে যেখানে চ্যানেলটা অলরেডি এক্সিস্ট করে, এন্ড আমার যদি চ্যানেলটাকে দূর করতে হয়, আমরা এক্সট্রা নেগেটিভ ভোল্টেজে দূর করা লাগে। এর মানে হচ্ছে অ্যাকচুয়ালি টেকনিক্যাল অ্যাসপেক্টে কোনো পার্থক্যই নেই। ডিপ্লেশন মসফেটের যে থ্রেশহোল্ড ভোল্টেজটা, ওটা হচ্ছে <0.05। আমরা তখন ভিটিএন কিজ নিয়ে কাজ করছি, 0.5, 0.8। বাট ডিপ্লেশন মসফেট হলে ভিটিএন এর ভ্যালু আসবে হচ্ছে এটা নেগেটিভ, ধরো -0.5 এরকম ভ্যালু আসবে। বাকি সব কিছু কোনো ফর্মুলায় কিছু চেঞ্জ হবে না, আমার জাস্ট ভিটিএনটা চেঞ্জ হচ্ছে।
ঠিক আছে। আচ্ছা, সো আজকে অনেকটুকু পড়ায় ফেলছি। এটা খুব একটা ছোট টপিক, এটা রিলেটেড আমি একটা ম্যাথ সবাইকে কাইন্ড অফ অ্যাসাইনমেন্ট হিসাবে দিব। ঠিক আছে, সো ওইটার মধ্যে দিয়ে আই থিঙ্ক সবাই ক্লিয়ার হবে। এই ডিপ্লেশন লোড আর এনহান্সমেন্ট লোড যেটা বললাম, কোনো পার্থক্য নাই। একটাতে জাস্ট ভিটিএন এর ভ্যালু পজিটিভ, আর এটা হচ্ছে নেগেটিভ, আর কোনো পার্থক্য নাই। ঠিক আছে। আচ্ছা, সো এটাই ছিল বেসিক্যালি কোর্সের শেষ টপিক। কারো কোনো কোয়েশ্চেন আছে মসফেটের কোনো টপিক নিয়ে বা অন্য কিছু নিয়ে? স্যার আমার একটু অন্য বিষয় নিয়ে একটু কথা ছিল। হ্যাঁ, শিওর, বলো। স্যার ওই যে ওই মেকআপের কুইজের ব্যাপারে ও এটা। আচ্ছা, তো আমি আর কি ওয়েট করতেছিলাম যে রেজিস্ট্রার থেকে জানাবে যে সেমেস্টার এক্সটেন্ড হবে কিনা। তো সেমেস্টার এক্সটেন্ড হলে আমি অফলাইনে নিতাম। তো ব্যাপারটা হচ্ছে যে অন্য ডিপার্টমেন্টের মানুষরা এক্সটেনশনটা চায় না, তো এটা নিয়ে আর কি অনেক তর্কাতর্কি চলতেছে। এই জন্য ওরাও ডিসিশন দিতেছে না এখন। আর জি। হ্যাঁ, আচ্ছা, তোমরা তাহলে কবে দিতে চাও? ধরো যদি এক্সটেনশন না হয়, কবে দিতে চাও? স্যার আমার জন্য যেমন যদি আমারটা বলি তাহলে স্যার সোমবার একদম পারফেক্ট হয়। মানে আমার ওই দিন কিছুই নেই আর কি, একটা ফ্রি ডে। আপনি অফলাইন অনলাইন যেটাই দেবেন আমার নো প্রবলেম। আচ্ছা, আমিও ওইটাই ভাবতেছিলাম যে সোমবার সন্ধ্যার দিকে অনলাইনে নিয়ে নিব, খুবই ছোট একটা কুইজ, জাস্ট 20 মিনিটের। স্যার টপিকটা কি থাকবে এটা একটু যদি বলে দিতেন তাহলে প্রিপারেশন নিয়ে রাখতাম। আচ্ছা, সো টপিকটা থাকবে হচ্ছে, আমি ডিসকর্ডে মেনশন করে দিচ্ছি। সো আমি একটা অনলাইন ক্লাস নিয়েছিলাম সিমস নিয়ে, ওইটার রিলেভেন্ট ভিডিওটা আমি পোস্ট করে দিচ্ছি, সাথে সেটার যে লেকচার নোটটা ওটাও দিয়ে দিচ্ছি। সো অবভিয়াসলি অনলাইন এক্সাম যেহেতু আহ, একটু টাফ কোয়েশ্চেন দিব, আর আমি কাইন্ড অফ অ্যাজিউম করে নিচ্ছি যে মানুষ দেখে দেখেই আনসার করবে। সো কোয়েশ্চেনটা টাফ হবে, আমি জাস্ট বলবো যে জিনিসটা বুঝে পড়লে আর কি পারবো। ঠিক আছে, অ্যাকচুয়াল টপিকটা কিন্তু খুব ছোট, সিমসের টপিকটা খুবই ছোট। তাহলে স্যার সিমসের টপিকটার উপরই হবে সোমবার দিন রাতে, সন্ধ্যায়। সন্ধ্যার দিকে, হ্যাঁ। জি স্যার। স্যার এটা কি সবাই দিতে পারবে নাকি জাস্ট যাদের মিসিং ছিল? না মানে যাদের অ্যাকচুয়ালি মেকআপটা দরকার, অ্যাজ ইন যারা মিস দিছিল আর কি কোনো কারণে, সবার জন্য না। আর সবার জন্য তো অলরেডি N-1 হচ্ছে, মানে তিনটা কুইজের মধ্যে দুইটা কাউন্ট করা হচ্ছে আর কি। আর স্যার আদারওয়াইজ এমনি স্যার আমরা এরকম কলের মধ্যে ঢুকে তো স্যার কুইজটা দিব। হ্যাঁ হ্যাঁ, জুমের মধ্যে, জি স্যার। মানে অনলাইনে এক্সাম যেরকম হয় ওরকমই। জি স্যার। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন বা আর কারো কোনো কথা আছে? আচ্ছা, তাহলে মিটিং এন্ড করলাম।